আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য ওয়েবিনার টপিক বিগিনারের জন্য ইউআই ইউএক্স ডিজাইন হওয়ার রোড ম্যাপ এবং ক্যারিয়ার অপরচুনিটি। আচ্ছা, বিগিনার থেকে একজন প্রফেশনাল ইউআই ইউএক্স ডিজাইনার হতে চাইলে শুধু কি টুলস শেখাই যথেষ্ট হয়? প্রয়োজনে সঠিক ক্যারিয়ার রোড ম্যাপ, প্র্যাকটিক্যাল স্কিলস এবং মার্কেট ট্রেন্ড সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হয়। আর তাই বিগিনারদের জন্য ইউআই ইউএক্স ডিজাইন শেখা, স্কিল ডেভেলপ করা এবং ক্যারিয়ার বিল্ড করার সঠিক গাইডলাইন নিয়ে এসেছি আমরা আজকে এই ওয়েবিনারে। আমরা এই ওয়েবিনারে ডিসকাস করবো ইউআই ইউএক্স ডিজাইনে ক্যারিয়ার করার স্কিলস, কোন টুলস গুলো লাগবে, কোথা থেকে শিখবেন, কোথায় কোন জব অপরচুনিটিস আছে, ফ্রিল্যান্সিং এবং জব মার্কেটে ইউআই ইউএক্স ডিজাইনারের ডিমান্ড, তারপর রিয়েল প্রজেক্টসে কাজ করে কিভাবে প্র্যাকটিক্যাল স্কিলস তৈরি করবেন। তাছাড়া আপনাদের সব কনফিউশন দূর করার জন্য আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব রাখার চেষ্টা করেছি। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন তন্ময় রয় ভাইয়া, who is currently working as a UI designer for UX designer for Gozaya. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আমি ভাইয়াকে এখন ফ্লোর দেওয়ার আগে একটু যদি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলি, কাইন্ডলি আপনারা ওয়েবিনার চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আপনাদের জন্য আমরা চ্যাট বক্সটা ওপেন করে দিব এবং আপনাদেরকে আমরা আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্মও দিয়ে দিব। তো কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্স দিয়ে দিব। আমি আর সময় না নিয়ে আমি এখন ভাইয়ের কাছে ফোন দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। ওকে, অলমোস্ট 53 পার্টিসিপেন্টস। সো এটা খুবই ভালো যে আসলে আবার হচ্ছে এতগুলা মানুষের সাথে কথা বলা হবে এন্ড হচ্ছে কিছু আহ, আমার যে লার্নিং বা আমার যে কেরিয়ারে যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে হয়তো কিছু কথা বলা হবে। তো সবার আগেই মানে শুরু করার আগে যদি কারো কাছ থেকে যদি এক দুজনের কাছ থেকে যদি শুনি যে আসলে কারো কি আগে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স ছিল বা কাজ করতেছেন বা ডিজাইন ওয়ার্ল্ড এর সাথে বা ডিজাইন ফিল্ডের সাথে কেউ কানেক্টেড সামহাউ, আর কেন এখানে আসলে আপনি কি এক্সপেক্ট করতেছেন এই ওয়েবিনারে এন্ড হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ার্স নিয়ে যদি কোনো আইডিয়া থাকে, আর যদি আপনি যে অলরেডি আমাদের কোর্সে যদি এনরোল করে থাকেন। সো শিফাপুকে বলবো একটু মিউট করে দিন যদি কেউ যদি কিছু বলতে চান। আগে জাস্ট দুই তিন জনের একটু কথা শোনার পর আমরা হয়তো বা আমাদের ইয়েতে চলে যাবো, আর ওয়েবিনারে চলে যাবো। জাস্ট হয়তো বা একটা বেসিক একটা আইডিয়া পাওয়ার জন্য যে আসলে পার্টিসিপেন্টস দের মধ্যে হ্যালো ভাইয়া। কয়জন আর কি মোটামুটি। হ্যালো। হ্যালো ভাইয়া। নমস্কার ভাই। আমি আমি একজন ইউএক্স ডিজাইনার, 1 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ওকে, দ্যাটস গুড। আমি ওকে, অলরেডি আর কি আমার পোর্টফোলিও আমি জাস্ট আর কি জানার লাগে আসছেন মার্কেটিং বিষয়টা, যেমন এটা কিভাবে একজন মানে আউটপুটটা কিভাবে দেওয়া যায় ওটার লাগে চাইছি। মানে আপনার কাছ থেকে শিখতে মার্কেট। চাইছেন কিভাবে একজন মার্কেটিং বা আউটপুট যেটা মানে বিজনেস গ্রোথ লাগে আর কি, যেটা যেমন ধরো আমি একজন ইউএক্স ডিজাইনার হইয়া কিভাবে একটা কোম্পানিতে মানে বিজনেস গ্রোথ লেভেল বাড়ে বা আউটপুট পারবো ওটার লাগে আর কি আপনার কাছ থেকে কিছু শিখার লাগে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ফাইন। অলরেডি সো প্লিজ। আছে আমার অলরেডি রেডি আছে, জাস্ট খালি মানে আর কি বলা লাগে আর কি ট্রাই করতে। ওকে, বিজনেস গ্রোথ নিয়ে আপনি একটু হয়তোবা মানে কোনো কিছু এক্সপেক্ট করতেছেন আমার কাছ থেকে জানার জন্য। আমি হয়তোবা সবার জন্য হয়তোবা এই জিনিসটা, যেহেতু বিগিনারদের জন্য অলরেডি আপনি হচ্ছে 1 বছর ধরে কাজ করতেছেন, সো হয়তোবা এটা নিয়ে আপনার সাথে আমি কোশ্চেন এন্ড আনসারে আমি হয়তো আপনার কাছে কিছু পার্টিকুলার টপিক নিয়ে কিছু কথা বলতে পারি আপনার সাথে, বাট হয়তো এই টপিকটা আমি পার্টিকুলারলি হয়তো আমার স্লাইডে বা হচ্ছে সবার জন্য হয়তো বা থাকবেন। কারণ আহ, এটা ইটস গুড যে আপনি হচ্ছে অলরেডি 1 বছরের এক্সপিরিয়েন্স অলরেডি কাজ করতেছেন মার্কেটে, তো আপনার মনে এই কোশ্চেনটা স্বাভাবিক। বাট আমাদের অন্যান্য পার্টিসিপেন্টস দের প্রবাবলি হয়তো বা এই কোশ্চেনটা নাও আসতে পারে। তো ওকে, আর কেউ? আর কেউ যদি কিছু বলতে চান? Acha, my name is Atikur Rahman. I am a UI UX designer, experience 4 5 years. But হুম, actually, our design knowledge টা আতিক ভাই, আপনার আপনার কথা হচ্ছে শুনতেছি না। আচ্ছা, আতিক ভাই মনে হয় সামহাও নেট ইস্যুতে পড়ে গেছে। আর যদি অন্য কেউ যদি কিছু বলতে চান প্লিজ। কোনো আইডিয়া নাই ভাইয়া। ওকে, ফাইন। ওকে, আচ্ছা, এটা এটা হতেই পারে যে আসলে ইউএক্স ডিজাইন নিয়ে কোনো বা
আচ্ছা, এখানে যদি আপনি বলছেন যে ইউএক্স সম্পর্কে কোনো আইডিয়া নাই ভাইয়া, বাট আপনার কি আসলে ইউএক্স নিয়ে আইডিয়া নাই, ওর হচ্ছে ইউআই ইউএক্স স্কিলটা নিয়ে আসলে আপনার আইডিয়া নাই? এটা হয়তো বা একটু। ভাই হ্যালো, হ্যাঁ, হ্যালো। আমার কথা শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, প্লিজ। আচ্ছা, আমি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার, মানে লাইক পাইথন দিয়ে আমি ডেভেলপ করি। সো ওইটার বিষয়টা হচ্ছে ইউআই ইউএক্স দিয়ে কি ওই ডেভেলপমেন্টে কোনো কাজে লাগবে ভাই? ইউআই ইউএক্স টা মানে ডেভেলপমেন্টে কোনো কাজে লাগবে কিনা? না, হ্যাঁ ভাই, ওইটা একটু জানান। ও, আচ্ছা, এইটা তো মানে স্বাভাবিকভাবেই যে আসলে আমি যদি কোনো একটা ডিজাইন করি বা আমি কোনো একটা যদি অ্যাপ বা ওয়েব যদি ডিজাইন করি, তো এটা ডিজাইনটা করে রেখে দিলে আলটিমেটলি আসলে আমার টার্গেট কাস্টমার কাছে যাবে না। ওকে, তো এটা হ্যাঁ, করার জন্য ডেফিনেটলি আমাকে কোনো ডেভেলপার কাছে যাইতে হবে। এন্ড সেমটা হচ্ছে ভাইস ভার্সা আপনার ক্ষেত্রেও, যে আপনি একজন ডেভেলপার, আপনি চাইলেই তো জিনিসটা হচ্ছে হয়তোবা ইউজার ফ্রেন্ডলি করে হয়তোবা রেডি করতে পারবেন না, বা আমি আমি বলতেছি যে করতে পারবেন না, এটা জিনিসটা এরকম না। হয়তোবা রেডি করতে পারবেন, বাট জিনিসটা হয়তো ইউজেবল হবে কিনা সেটা নিয়ে অনেক কোশ্চেন থেকে যাবে। তো তখন হয়তোবা আপনি হয়তোবা মানে মানে কি বলবো, তখন আপনি কোলাবোরেট করার ট্রাই করবেন হচ্ছে একজন ইয়ের সাথে, ডিজাইনারের সাথে, যে কিনা হচ্ছে আপনাকে পারফেক্ট একটা সলিউশন দেওয়ার ট্রাই করবে, যে আসলে টার্গেট কাস্টমাররা আসলে কিভাবে কমিউনিকেট করতেছে আর হচ্ছে কিভাবে ইন্টারেক্ট করতেছে প্রোডাক্টের সাথে। সো লাইক দুইজনই। জি, লাইক জি, বিষয়টা হচ্ছে এরকম যে আহ, উনি আমাকে একটা ডিজাইন করে দিবে, ওইটা অনুযায়ী আমাকে ডেভেলপ করতে হবে, ওইটাই তো বিষয়টা ভাই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, তো ওইটা ধন্যবাদ ওইটা ভাই। করার সময় বেসিক্যালি হচ্ছে অনেক জিনিস আমাদের ক্যালকুলেশন করতে হয় ডিজাইনারদের, বা অনেকগুলো লজ আছে, রুলস এন্ড রেগুলেশনস আছে, আহ, এইগুলো জিনিস আর কি আমরা মেনটেন করি আর কি। আর এখানে আপনারা মেইন সফটওয়্যার হিসেবে কি ফিগমা ইউজ করেন? হ্যাঁ, আমরা মিনস আমরা আমরা হচ্ছে আমরা আমাদের এই কোর্সটাতেও হচ্ছে ফিগমা ইয়ে করব, প্লাস হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি মানে টোটাল গ্লোবালি হচ্ছে এখন হচ্ছে ফিগমাটা বেশ পপুলার। আর মার্কেট প্লেসে যদি আমি ফাইবারে যাই, তাহলে মার্কেট প্লেসে এটা নিয়ে জব অপরচুনিটি কেমন আছে, মানে কি কেমন আর্ন করা যাইতে পারে, অথবা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যেমন ধরেন আপনি ডেভেলপার, ওকে, পাইথনের ডিমান্ড কেমন? এআই এর কাজ করতে গেলে পাইথনটাই হচ্ছে আমার একটা বেসিক একটা মানে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া হয়তো বা আমি কাজ করতে পারবো। ওকে, বাট তার মানে কি এইটা যে পাইথন আজকে যদি আমি লার্ন করি, আমি হয়তো বা ফ্রিল্যান্সিং মার্কেটে বা আপনার সাথে কোলাবোরেট আমি করতে পারবো? না জিনিসটা না, কিন্তু কোনো সময় এরকম না। বিষয়টা ওকে, এইরকম না। ব্যাপারটা হচ্ছে কমপ্লিটলি আপনার উপর বা আমাদের উপর, ডিজাইনার বা ডেভেলপারদের উপর, যে আমরা আসলে কতটুকু স্কিল। ওকে, যদি আমি স্কিল হয়ে থাকি তো মার্কেট প্লেস কেন, আমি হচ্ছে দেশের বাইরেও চলে যেতে পারি। ওকে, তো সো বেশ ভালো, মানে ব্যাপারটা হচ্ছে যে প্রোডাক্ট মানে ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে তো আসলে ডিমান্ড তো কমে নাই, উল্টো বাড়তেছে। তো প্রত্যেকটা ডিমান্ডের সাথে হচ্ছে না, ডিজাইনার। বিষয়টা কেমন হচ্ছে জানেন, ওই এই হারবর আইটি নামে একটা আইটি সেক্টর আছে, তা ওদের ওইখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছি। ওরা বলছে যে ওইটা দিয়ে নাকি জব অপরচুনিটি অনেক ভালো। তো যখন ওইখান থেকে কোর্সটা শেষ করলাম, আপনার 4 মাস 4.5 মাস লাগলো। তো ওইটা নিয়ে আরো এক্সপেরিমেন্ট করার পরে আমি যখন মার্কেট প্লেসে গেলাম ফাইবার, তখন ওইখানে যাওয়ার পরে দেখি মানে হিসাবে কোনো দামই নাই ওইখানে। এজ এ বিগিনার কোনো দামই নাই। তারপরে বহুব্রীহিতে গেলাম, ওরা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বললো যে জব অপরচুনিটি ভালো। তারপর ওইখানে আবার ফাইবারে গেলাম, আপওয়ার্কে গেলাম, কোনোটার মধ্যেই কোনো ভালো কোনো রেসপন্স নাই। তারপরে আবার ওই অন্য আরেকটা ক্রিয়েটিভ আইটি আছে, সো ওইখানে গ্রাফিক্স ডিজাইনের করতে গেলাম। ওরা বললো যে হ্যাঁ, জব অপরচুনিটি ভালো। তো তখন ওইখানেও গিয়েও দেখি যে কোনো ক্ষেত্রে আসলে ভাই বিগিনারদের জন্য আসলে এই মার্কেট প্লেসে জব পাওয়া, না লাইক এই অর্ডার পাওয়াটা খুব টাফ একটা বিষয়, বুঝছেন? তো এই ক্ষেত্রে ওকে, আমি জিজ্ঞেস করছি যে ইউআই ইউএক্স এ কি আসলে তেমন এই আছে কিনা, মানে লাইক কি অনেক অনেক যে থাকে, সেলার থাকে, সো ওই রকম আছে কিনা? আচ্ছা, আমি আপনাকে ফার্স্ট একটা কথা, আমি আমার কেরিয়ারের অলমোস্ট 7 থেকে 8 মান্থ হচ্ছে টোটালি জিরো ইনকাম দিয়ে কাজ শিখছি। হ্যাঁ, আমি হচ্ছে ওইটা গ্রাফিক্স ওইটা তো ডিজাইনে ছিলাম। প্রথম প্রথম চলে। ওটা প্রথম ছিল, ঠিক আছে হ্যাঁ, ভাই। দেন হচ্ছে আমি ইন্টার্নশিপ করছি একটা জায়গায়। আচ্ছা, আমি আমার এইটা একটু শর্ট করে বলতে, তারপর হচ্ছে আমি স্লাইডে চলে যাই। ব্যাপারটা যেটা হচ্ছে বিগিনারদের জন্য যে কোনো সেক্টরেই জাম্প করাটা সোজা। কিভাবে আমি বলতেছি, আমি বলি আপনাকে, আমি এখন হচ্ছে লিটারালি কিছুটা হচ্ছে এআই বা ওইগুলো জিনিস নিয়ে ট্রাই করতেছি। ওকে, বাট আসলে কিভাবে অপরচুনিটি গুলো বাড়ানো যায়।
এখন কথা হচ্ছে আমি এখন কোথাও জব পাবো না, বা ডেটা অ্যানালিস্ট নিয়ে বা ডেটা অ্যানালাইসিস নিয়ে আমি কিছু কাজ করার ট্রাই করছি, বাট আমি এখন আসলে ডেটা অ্যানালিসিস এর কোনো জবই পাবো না। আমি আজকে ডিজাইন দিয়ে হয়তো একটু মোটামুটি একটা জব পেতে পারি, ওকে, বাট আমি কোনো সময় হচ্ছে ডেটা অ্যানালিস্টের জব পাবো না। তো এটা হচ্ছে আমি আপনাকে, আপনি যে তিনটা ওয়ার্ল্ডের কথা বল বা তিনটা ফিল্ডের কথা বলছেন, ডিজিটাল মার্কেটিং এর কথা বলতেছেন, প্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইনের কথা বলছেন, ওয়েব ডেভেলপমেন্টের কথা বলছেন, আমি আপনাকে বলতে পারি বিগিনারদের জন্য ডেফিনেটলি এটা চ্যালেঞ্জিং, বাট আমি এটা কোনো সময় বলবো না যে বিগিনাররা মার্কেট প্লেসে গিয়ে কাজ করে করতে পারে না। এটা এটা কমপ্লিটলি আপনার বা আমার, এটা হ্যাঁ কোনো ইনস্টিটিউটের আমি, মানে কোনো ইনস্টিটিউট এটা ভুল ইনফরমেশন করছে আপনাকে, আমি এটা কোনো সময় আপনাকে বলতে রাজি না। এটা ইভেন আমার ক্ষেত্রেও, আমি আজকে একটা জায়গায় যদি যদিও কোর্স নিচ্ছি, বা আমি যদি একটা জায়গা থেকে কোর্স পারচেস করি, ওরা যে আমাকে বলেও থাকে যে ওরা আমাকে হচ্ছে এই জিনিসটা দিচ্ছে, ওরা ওদের দিক থেকে কোনো কোনো কিছু কম দিচ্ছে না, যেটা হচ্ছে আমি আমার নিজের দিক থেকে হচ্ছে কমায় পড় দিচ্ছি। হ্যাঁ ওকে, হ্যাঁ বিগিনারদের বিগিনারদের জন্য আপনাকে অনেক ট্রিকি হইতে হবে, আপনাকে অনেক মানে হইতে হবে, আপনাকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ হইতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমার ইন্টারেক্টিভস এর সাথে আমি যাদের সাথে কাজ করতেছি, আমার আন্ডারে যারা ইন্টার্ন করে, প্রত্যেকের ক্ষেত্রে কথা হচ্ছে আমার একটাই থাকে যে আমি তোমাকে আমার দিক থেকে যতটুকু দেওয়া পসিবল দিচ্ছি, কিন্তু তুমি এটা কিভাবে অ্যাপ্লাই করবা সেটা তোমার উপর। ওকে, আজকে আমি বাংলাদেশ মার্কেটের জন্য আমি একটা কেস স্টাডি রেডি করতেছি, ওটা দিয়ে আমি হয়তো বাংলাদেশে মোটামুটি একটা বা দুইটা কোম্পানিতে জব এনশিওর করতে পারি। বাট আমি যদি গ্লোবাল মার্কেটে যাইতে চাই, তখন আমি আবার বিগিনার হিসেবে আমি স্টার্ট করতে হবে, বা বিগিনারের মতো করে রোল প্লে করে আমাকে কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? কারণ বাইরের মার্কেট, দেশের মার্কেট টোটাল ডিফারেন্ট। তো ওই মার্কেটের সাথে আমাকে অ্যাডজাস্ট করাইতে হবে। ওকে, তো আমি প্রত্যেকটা স্কিলের কথা বলতে, প্রত্যেকটা স্কিল নিয়ে আমি পার্সোনাল অনেক মানুষের সাথে কাজ করছি, প্রচুর পরিমাণে মার্কেটে কাজ আছে, বাট কাজ করার জন্য নিজেকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ করতে হবে। That's it. থ্যাংক ইউ তো এটা ব্রাদার। এটা 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 যদিও আসলে মোটিভেশনাল কথা হয়ে গেল জিনিসটা, বাট আমি আসলে হার্ড ট্রুথটা আপনাকে বললাম আর কি ভাই। Please. আচ্ছা, প্রমি আপু, আমি হচ্ছে আপনার সাথে কিউএনএ তে হচ্ছে আমি আপনার কথাটা বা কোশ্চেনটা শুনবো। কারেন্টলি হচ্ছে আমি একটু আমাদের ইয়েতে যাই, ডিজাইনের দিকে যাই। ওকে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। হ্যালো, জি, কে বলছেন? হ্যালো, জি। আচ্ছা, আমরা হচ্ছে কিউএনএ একটা সেশন রাখবো, আমরা হচ্ছে তখন হচ্ছে আমরা আপনার কথাটা শুনবো। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো আমি যদি হচ্ছে আমার স্ক্রিনটা দেখাতে চাই, তাই না? জি ভাইয়া। ওকে, ফাইন, ঠিক আছে। সো আমি যখন হচ্ছে কেরিয়ার অপরচুনিটি অ্যান্ড রোডম্যাপ নিয়ে যখন কথা বলবো, তো শুরুতেই যে জিনিসটা নিয়ে কথা বলা যায় যে আমি আসলে আমার জার্নিটা আসলে কেমন ছিল, বা আমি আমার জার্নিটা আসলে আহ, কোথা থেকে স্টার্ট করেছি। ওকে, তো আমার জার্নিটা ছিল হচ্ছে আমার জার্নিটা ছিল হচ্ছে প্রথমে আমি ইউনিভার্সিটিতে এডমিট হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে আমার সাথে যে কোনো একটা জবে জয়েন করা দরকার, আদারওয়াইজ হয়তো আমি হয়তো ঢাকা শহরে লাইফ লিড করা আমার জন্য টাফ হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে একটা ডেটা অ্যানালিস্ট না, ঠিক ওটা একটা ডেটা এন্ট্রি টাইপের একটা জব ছিল, আমার একটা বড় ভাই ম্যানেজ করে দিয়েছিল। সো ওই জবটাতে আমি জয়েন করি। ওই জবটাতে জয়েন করার অবস্থায় আমি তখন হচ্ছে প্রচুর অ্যানিমেশন মুভি দেখতাম। তো অ্যানিমেশন মুভি দেখা থেকে হচ্ছে ইন্টারেস্ট গ্রো করে আমার। আর আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং, সো আমি হচ্ছে কিছু 3D কাজ বা হচ্ছে অটো ক্যাডের কিছু কাজ আমি পারতাম কলেজ লাইফের জন্য। তো পরে যেটা হলো যে আমি আসলে 3D ম্যাক্স এর কাজ স্টার্ট করতে গেলাম। তো তখন হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, 3D ম্যাক্স দিয়ে শুরুতে হয়তো জব ম্যানেজ করাটা একটু টাফ হতে পারে, তো বেটার আমি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিয়ে একটু স্টার্ট করি। তো এটাও আমার এক ফ্রেন্ড হচ্ছে আমাকে ইনফ্লুয়েন্স করে যে আমি আসলে কিভাবে গ্রাফিক্স ডিজাইনটা স্টার্ট করতে পারি, বা গ্রাফিক্স ডিজাইনটা আমার জন্য আসলে কেন দরকার। সো গ্রাফিক্স ডিজাইনটা স্টার্ট করা অবস্থায় আমি হচ্ছে সামহার একটা অপরচুনিটি পাই, যেখানে হচ্ছে আমি ইউএক্স ডিজাইনের ইন্টার্নশিপ করি। তো ইন্টার্নশিপ করা অবস্থায় আহ, যেটা হয় যে আমি 3 মাস ইন্টার্ন করা অবস্থায় আমি হচ্ছে মোটামুটি বাংলাদেশের বেশ কয়েকটা রিনাউন্ড যে প্রোডাক্ট গুলো আছে ওদের সাথে কাজ করা হয়েছে।
এর মধ্যে হচ্ছে রকমারির সাথে কাজ করা হয়েছে। রকমারি 2-3টা প্রোডাক্ট আছে মার্কেট অলরেডি। সো ওই 2-3টা প্রোডাক্টে কাজ করা হয়েছে, এবং এই 2-3টা প্রোডাক্টে কাজ করার পরে আমার ইন্টার্নশিপটা কমপ্লিট হয়, এন্ড হচ্ছে আমি হচ্ছে ফুল টাইম ওই কোম্পানিতে জয়েন করি। তো কোম্পানিতে জয়েন করার পরপর যেটা হচ্ছিল, বা কোম্পানিতে জয়েন করার আহ, মানে ফুল টাইম বা কন্ট্রাকচুয়ালি যাওয়ার ইয়েতে যেটা হয় যে আমার জার্নিটা শুরু হয় হচ্ছে বেশ কিছু মানে আমার মিস্টেক, যে আমি আসলে বুঝতে পারতেছিলাম না ইন্টার্নের পরে আমি ফুল টাইম ইয়েতে চলে আসছি। তো এখন আমি আসলে কিভাবে কাজ করব। তো কাজ করতে গিয়ে হচ্ছে আমার বেশ কিছু প্রবলেম হচ্ছিল, যে আমি আসলে কাজে ব্যালেন্স করতে পারতেছিলাম না, কাজের হয়তো আমি রিকোয়ারমেন্ট গুলো বুঝতেছিলাম না। দেন হচ্ছে আমার ডিজাইন সেন্স কমে যাচ্ছিল মনে হচ্ছিল। ওই টাইম থেকে আমাকে সামহাও হচ্ছে আমার এক কলিগ এন্ড হচ্ছে আমার যে রিপোর্টিং বস, উনি আমাকে বুস্ট করছে যে আসলে আমার এই ওয়েতে আমার থিঙ্কিং প্যাটার্নটা হয়তো চেঞ্জ করা। সো ওই থিঙ্কিং প্যাটার্নটা চেঞ্জ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি মোটামুটি আহ, মানে আমি কোনো জায়গায় কাজটা আমার প্রপারলি রিসার্চ করা ছাড়া আমি কোনো কাজ করবো না, ওই মেন্টালিটি আমি চিন্তা আউট করে রাখছি। ওকে, সো ওই কোম্পানিতে কাজ করার পরে আমি হচ্ছে ওই কোম্পানিতে, যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানির নাম ছিল টেক কেয়ার টেকনোলজিস লিমিটেড। টেক কেয়ার টেকনোলজিস লিমিটেডে আমি হচ্ছে অ্যাপ, ওয়েব, ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেল, মাল্টিপল টাইপের ক্লায়েন্ট প্রজেক্ট করা হয়েছে, এন্ড হচ্ছে আহ, সবগুলো যেহেতু ক্লায়েন্ট প্রজেক্টই ছিল আমার। অ্যান্ড তারপরে যে কোম্পানিটা আমি সুইচ করি সেটা হচ্ছে অ্যাপনেট টেকনোলজিস লিমিটেড, এবং ওইখানে হচ্ছে আমি ইউআই ইউএক্স দুইটাই করতাম। বাট ওইখানে যে জিনিসটা ছিল যে ওইখানে হচ্ছে আমি শুধু অ্যাপ নিয়ে পার্টিকুলার এবং স্পেসিফিক ভাবে হচ্ছে আইওএস এর অ্যাপ নিয়ে আমি কাজ করি। তো আইওএস এর অ্যাপ নিয়ে কাজ করার পরে যেটা হইলো যে ওদের সাথে কাজ করার পরে আমি হচ্ছে নেক্সট জাম্পটা করি হচ্ছে গোজায়ান। সো গোজায়ান হয়তো বা এখানে অনেকেই নাম শুনে থাকেন। গোজায়ান হচ্ছে একটা অনলাইন ট্রাভেল এজেন্সি টাইপের প্ল্যাটফর্ম। সো ওদের রিসেন্টলি হচ্ছে ফিনান্সিয়াল বা ফিনটেক ইয়েতেও ইন্ডাস্ট্রিতে ওদের হচ্ছে কাজ করা শুরু হয়েছে। সো আমি হচ্ছে ওদের ফিনটেক পার্টটা দেখি, যেটা কিনা বেসিক্যালি বেসড অন মালয়েশিয়া এন্ড সিঙ্গাপুর। সো ওইখানে কাজ করা মানে আমি এখন যে অর্গানাইজেশনে আছি কোজায়ান, তো ওইখানে কাজ করা অবস্থায় আমার হচ্ছে কমপ্লিটলি হচ্ছে আবার থিঙ্কিং প্যাটার্ন অনেক চেঞ্জ আসছে। কারণ আমি আগে যেই কোম্পানিগুলোর সাথে কাজ করছি তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ক্লায়েন্টের সাথে কাজ করতো তারা হচ্ছে অনেক বেশি হচ্ছে এডুকেটেড কাস্টমার নিয়ে কাজ করতো। বাট কারেন্টলি যেটা হচ্ছে যে ওরা আসলে এতটা টেক সেভি পারসন না। গোজাইনের একটা প্রোডাক্ট আছে হোম টাউন নামে, এই হোম টাউন প্রোডাক্টটা হচ্ছে ইয়ে নিয়ে কাজ করে, সিঙ্গাপুর এন্ড মালয়েশিয়ার মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে কাজ করে। তারা যেন লিগেল ওয়েতে এয়ার টিকিট কাটতে পারে, এন্ড হচ্ছে লিগেল ওয়েতে তারা যেন বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারে। ওকে, সো ওইখানে কাজ করতে গিয়ে আমার যেটা হচ্ছিল যে আসলে আমাকে লো টেক মানুষদের জন্য কিভাবে ডিজাইন করতে হয় ওই জিনিসটাও আমাকে অ্যাডাপ্ট করানো লাগছে। সো আমি যদি হচ্ছে আমার জার্নিটার সাথে যদি আমাদের আজকে ওয়েবিনারটা যদি কম্পেয়ার করি, আমি শুরুতে ছিলাম হচ্ছে আহ, শুধু ইউআই ডিজাইনার হিসেবে কাজ করতাম, যদি আমি তখন কিছু প্রবলেম সলিউশন করার ট্রাই করতাম। অ্যান্ড দেন হচ্ছে আমি ওই ইউআই ডিজাইনার থেকে হচ্ছে ওই কোম্পানিতেই হচ্ছে টিম লিড হই। টিম লিড হওয়ার পরে আমি হচ্ছে আবার নতুন যে কোম্পানিটাতে আসি, এই কোম্পানিটাতে সোললি হচ্ছে আমি আমার প্রোডাক্টের জন্য ইউআই ইউএক্স দুইটাই আমি দেখতাম। ওকে, দেন হচ্ছে আমি যেটা করি যে এখন গোজাইনে আসার পর আমার যেটা হচ্ছে যে আমি আমার প্রোডাক্টের ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার রিসার্চ এন্ড হচ্ছে ইউজার ইন্টারভিউ যেই টাইপের কাজগুলো করা দরকার হয় সেই কাজগুলো আমি হচ্ছে করতেছি। সো আমার জার্নিটা ছিল হচ্ছে এরকম। সো এখন যদি আমি আমার স্লাইডের দিকে যদি যাই, আপনাদের ইউআইএক্স শুরু করার সময় আপনারা আসলে বেসিক্যালি আপনারা কিভাবে আপনাদের জার্নিটা স্টার্ট করবেন। ওকে, সো ডেফিনেটলি ফার্স্টে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আসলে ইউএক্স এন্ড ইউআই জিনিসটা কি। সো ইউআই ইউএক্স জিনিসটা কি সেটা হয়তোবা আমি আপনাদেরকে জাস্ট একটা রাফ একটা আইডিয়া দিতে পারি। বাট এটা হয়তোবা ইন ডেপথে আমরা হয়তো ইয়েতে আমাদের ক্লাসে কথা বলবো। ওকে, বা আমাদের ইন্টারেক্টিভ ক্লাস থেকে যে কোর্সটা লঞ্চ করা হচ্ছে ওই কোর্সটাতে হয়তো আমরা এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো। সো আমাদের অলরেডি ইন্টারেক্টিভ ক্লাস থেকে একজন আছেন যিনি হচ্ছে আমাদের কোর্সটা নিয়ে কিছু আপনাদের বলবেন। দেন হচ্ছে আমি আমার স্লাইডটা আবার কন্টিনিউ করতেছি। শিবা আপু।
সাব্বির ভাই আপনি মনে হয় মিউট করা। আচ্ছা, ওকে, আমরা আমরা হচ্ছে স্লাইডটা কন্টিনিউ করি। আচ্ছা, আমি যদি ইউআই এন্ড ইউএক্স আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, বা এখানে যারা অলরেডি ইউআই ইউএক্স নিয়ে জানেন তাদেরকে, মানে তারা তো জানেনই অলরেডি, বাট যারা জানেন না সেটা আমি একটু আইডিয়া দিতে পারি। যেটা হচ্ছে যে আপনি ফিজিক্যালি চিন্তা করেন, আমি হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের বা হচ্ছে যেটা আপনি আহ, এখন থিঙ্ক করতে পারবেন, আমি এরকম কোন এক্সাম্পল যাচ্ছি। লেটস সে আপনি একটা রুমে ঢোকার জন্য, আমাদের তো দরজা থাকে অনেক রকম। সো ওই দরজাগুলো আসলে কেমন, মানে ওই দরজাটা কি ভিতর দিয়ে ধাক্কা দিতে হয় আর হচ্ছে বাইরের দিকে টান দিতে হয়? ওকে, সো এটা হয়তো বা পার্সপেক্টিভ একজনের উপর, যে আসলে আমি আহ ভিতরে ধাক্কা দিতে পছন্দ করি আর হচ্ছে বাইরে দিকে টানতে পছন্দ করি। ওকে, সো এই যে ভিতর দিকে টানা, মানে ভিতর দিকে ধাক্কা দেওয়া বা বাইরের দিকে টানা, একটা যে আপনি কাজ করতেছেন, একটা যে আপনি এক্সপিরিয়েন্স নিচ্ছেন, এটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, যে আপনি আসলে দরজাটা কোন ভাবে খুলতে পছন্দ করতেছেন আর কোন ভাবে খুলতে আপনাকে কমফোর্টেবল লাগতেছে। এটা হইতে পারে আপনি স্লাইডিং ডোরে আপনি খুব বেশি কমফোর্টেবল, তো আপনি যদি এরকম কোনো রেস্টুরেন্টে যান যেখানে কিনা স্লাইডিং ডোর আছে, সেখানে আপনি হয়তো কমফোর্টেবল, এটা আপনার জন্য ভালো এক্সপিরিয়েন্স। আবার যদি হচ্ছে আহ পিছনে টান দিতে গেলে আপনার যদি মেজাজ খারাপ হয়, তাহলে এটা আপনার জন্য একটা বাজে ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, এন্ড ইউআই জিনিসটা হচ্ছে দরজার ডিজাইনটা, বা দরজায় আপনি কাঠের দরজা যদি হয়, তো এটা সুন্দর একটা কালার করা আছে, নবটা সুন্দর করে ঘোরানো যায়, সুন্দর একটা চিটকিনি আছে, এটা একটা হইতে পারে ইউআই। এন্ড হইতে পারে হচ্ছে আপনি স্লাইডিং ডোরে আছেন, বা স্লাইডিং ডোরে একটু বাইরে একটা সুন্দর একটা হচ্ছে স্টিকার দেওয়া, যে স্টিকারটার জন্য হয়তো বাইরে থেকে ভিতরে কিছু দেখা যাচ্ছে না, সো এটা আপনি হয়তো খুব বেশি পছন্দ করেন। সো এটা হচ্ছে আপনার ইউআই। সো এটা মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে ইউএক্স এন্ড ইউআই এটা। ওকে, সো আপনাকে যখন আপনি ইউএক্স ডিজাইনার হইতে যাবেন, সো এটা আপনাকে ডেফিনেটলি বুঝতেই হচ্ছে যে আপনি আসলে কি নিয়ে কাজ করতে চান, কেন কাজ করতে চান। ওকে, ফাইন। সো দেন কি আসবে, যখন ইউএক্স ডিজাইনটা বুঝে যাবেন, তখন হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আসলে ইউজার সেন্ট্রিক ডিজাইন কি, বা হচ্ছে ইউজাবিলিটি জিনিসটা কি। ইউজার সেন্ট্রিক ডিজাইনটা মানে হচ্ছে যে আপনি আসলে কার জন্য ডিজাইন করতেছেন, আপনার ইউজারটা কারা। এরকম যদি হয়ে থাকে যে আপনি আসলে কোনো একটা ধরেন পেট কোম্পানির জন্য ডিজাইন করতেছেন, পেট ওনারদের মেন্টালিটিটা কেমন সেটা আপনাকে বুঝতে হবে। ওকে, যে আবার ফাইন, আবার হচ্ছে পেট কোম্পানির ওনারটা আপনার যে প্ল্যাটফর্মটা যে ইউজ করতেছে, বা অ্যাপটা যে ইউজ করতেছে, বা প্রোডাক্টটা পার্টিকুলারলি ইউজ করছে, সে কি আসলে স্মুথলি ইউজ করতে পারতেছে কিনা, নাকি তার কোনো ইস্যু হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে একজন ইউএক্স ডিজাইনার মেনটেন করতে হয়। সো আপনি যদি ইউএক্স ডিজাইনার হইতে চান, আপনাকে কি স্কিল কি ধরনের লাগবে? তো আপনাকে হচ্ছে স্বাভাবিকভাবেই ইউএক্স অনেক কিছু প্রিন্সিপাল আছে, যে আপনি কিভাবে আইডিয়েশনে যাবেন, আপনি কিভাবে হচ্ছে ডিজাইনে যাবেন, কিভাবে হচ্ছে আহ ওয়্যার ফ্রেমিং এ যাবেন, তারপরে হচ্ছে কিভাবে আপনি আবার ডাবল ডায়মন্ড মেথড একটা বলতে জিনিস আছে, তো ওইটা আপনি কিভাবে ফলো করতেন। সো ইন ব্রিফ ডিটেলস হচ্ছে আমরা আমাদের কোর্স মডিউলটাতে কথা বলবো, বাট আমি জাস্ট একটা বেসিক একটা আইডিয়া দিচ্ছি। সো আপনাকে তারপর হচ্ছে ওয়্যার ফ্রেমিং জিনিসটা করতে হবে। সো ওয়্যার ফ্রেমিং জিনিসটা আসলে, ওয়্যার ফ্রেমিং জিনিসটা হচ্ছে আপনার কাছে খুব ভালো একটা আইডিয়া আছে, যে ফাইন আমি হচ্ছে আমার ইউজারকে এই জিনিসটা প্রোভাইড করবো। সো এই জিনিসটা প্রোভাইড করার জন্য আমার ইউজারের আসলে কিভাবে সে কাজটা কমপ্লিট করবে। আপনি চিন্তা করলেন যে ফাইন, কাজটা কমপ্লিট করবে হচ্ছে, আচ্ছা ফার্স্ট ইউজার হচ্ছে আপনি ধরেন একটা অনলাইন শপ দিচ্ছেন, তো অনলাইনে শপে কই যাবে ইউজারটা, আচ্ছা ফাইন, ইউজারটা হচ্ছে ফার্স্টে www ডট এ যাবে, www ডট শপ ডট কম বা ব্লা ব্লা ব্লা। দেন হচ্ছে সে ওইখানে গিয়ে হয়তো প্রোডাক্ট খুঁজবে, প্রোডাক্ট খোঁজার পরে সে হয়তো বা ওইখান থেকে সে প্রোডাক্টটা কার্ডে অ্যাড করবে, আর উইশ লিস্টে দিবে, দেন হয়তো সে প্রোডাক্টের পেমেন্টটা করবে। সো এই যে একটা জার্নি হইলো ইউজারের, এন্ড হচ্ছে সেটা হচ্ছে আপনি কিভাবে কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, ওটা হচ্ছে আপনি জাস্ট একটা হয়তো ইনিশিয়ালি একটা ওয়্যার ফ্রেমের মতো করে, বা জাস্ট একটা স্কেলেটন বা একটা রাফ একটা ডিজাইন। ওকে, সো ওই ডিজাইনটা করার পরে আপনি হচ্ছে বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে, দেন হচ্ছে আপনি এটাকে ইউআই তে কমপ্লিট করে, দেন আপনি হয়তো এটা প্রোটোটাইপে নেবেন। প্রোটোটাইপ জিনিসটা কেমন, যে প্রোটোটাইপটা হচ্ছে আপনি শুরুতে
ক্লিক করে মানে ফার্স্ট এটা তো আপনি ডেভেলপ করতে পারবেন না। সো এটা ডেভেলপ করার আগ পর্যন্ত যে জিনিসটা করতে হয় যে ফাইন ইউজার এখানে ক্লিক করলে এই স্ক্রিনটা দেবে একটা ভিজুয়াল একটা এক্সপিরিয়েন্স আপনার টার্গেট কাস্টমারকে যেন দেখাইতে পারেন বা আপনার স্টেক হোল্ডার যারা থাকবে বা যিনি বস থাকবে তাকে যেন আপনি দেখাইতে পারেন। তো দেন হচ্ছে আপনি বেসিক ইউজার রিসার্চে আসবেন যে ফাইন। সো বেসিক ইউজার রিসার্চটা আসলে শেষে না, বেসিক ইউজার রিসার্চটা আসলে অনেক সময় মানে অনেক জায়গায় করতে হবে। কারণ হচ্ছে আপনি যেই সলিউশনটা দিচ্ছেন সেটা আপনি আসলে করতে পারতেছেন কিনা বা আপনি একটা ডিজাইন করে নিয়ে গেলেন যেটাতে কিনা আপনার কাস্টমাররা খুশি না, যেটাতে কিনা আপনার কাস্টমাররা খুশি হচ্ছে না বা আপনাদের কাস্টমাররা বুঝতেছেন আপনি কি সলিউশনটা নিয়ে আসছেন। তো তখন আপনাকে হয়তো সলিউশনটা চেঞ্জ করতে হবে, আপনাকে আবার ভাবতে হবে যে ফাইন আমি তাহলে এই ওয়েতে থিঙ্ক না করে অন্য ওয়েতে থিঙ্ক করি বা অন্য কিভাবে সলিউশনটা দেওয়া যায়। ওকে, সো মাল্টিপল টাইপ রিসার্চ হচ্ছে, আপনি মাল্টিপল টাইমে হচ্ছে আপনাকে ইউআই ইউএক্স এর ক্ষেত্রে আপনাকে করতে হবে। সো আপনাকে এইগুলো আমি বলতেছি লার্ন দ্য বেসিক, বাট এগুলো আসলে শুধু বেসিক না, এর মধ্যে অনেক 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 জিনিসপত্র যেটা কিনা হচ্ছে আপনাদেরকে শিখতে হবে। এন্ড যেই শিক্ষাগুলা হচ্ছে আমরা ট্রাই করতেছি হচ্ছে ইন্টারেক্টিভস এর সাথে আহ, আহ, আমি এবং আরেকজন ইনস্ট্রাক্টর আছেন যারা কিনা হচ্ছে এই জিনিসগুলো আমরা আপনাদের বা যারা কোর্সে এনরোল করবেন তাদেরকে শেখাবো। এন্ড হচ্ছে তাদের প্রবলেম গুলো কোথায় হচ্ছে স্টুডেন্টদের, সেগুলো নিয়েও আমরা ডিসকাস করবো। ফাইন, শিবা আপু কি আছেন? হ্যালো শিবা আপু, সাব্বির ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কি, আচ্ছা ওয়েট, আচ্ছা আপনি তো ইন্টারেক্টিভ না, সরি, আচ্ছা আপনি মিউট করতে পারেন, আমি জাস্ট একটা মিনিট টাইম নিচ্ছি। ওকে, ফাইন। সো আমি যদি হচ্ছে আবার ইয়েতে যদি মুভ করি যে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আপনি মোটামুটি বেসিকটা শিখলেন বা বেসিকটা বা আপনি কাজ মোটামুটি বা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে পারতেছেন, দেন হচ্ছে আপনার কি কাজ হবে বা তখন হয়তো আপনার নেক্সট কেরিয়ার জাম্পটা করতে, সরি কেরিয়ার জাম্প না, তারপর আপনার হচ্ছে কি করবেন আপনি। তো আপনাকে হচ্ছে প্রথমে কিছু প্রজেক্ট এন্ড হচ্ছে কিছু পোর্টফোলিও বিল্ড করতে হবে। তো যেটা নিয়ে আমার হচ্ছে একজনের সাথে মানে কথা হচ্ছিল একটু আগে যে আসলে আপনাকে ডেফিনেটলি কাজ যখন আপনি করতে পারবেন তো আপনাকে কোথাও না কোথাও কাজটা শো করতে হবে এন্ড হচ্ছে আপনি কিছু কাজ জানেন সেটা কাউকে বুঝাইতে হবে। তো এটার ক্ষেত্রে শুরুতে আপনি তো কাজটা শিখবেন হচ্ছে অনেকগুলো ক্লোন প্রজেক্ট দিয়ে, যেটা দিয়েই কিনা আপনি হচ্ছে নিজের টুলস রিলেটেড কাজগুলাতে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে আপনি বুঝতে পারবেন। এন্ড দেন হচ্ছে আপনি মানুষের মানে অন্য কোনো কোম্পানির যে ওয়েবসাইট গুলো আছে বা অ্যাপ গুলো আছে সেগুলো হচ্ছে কিছুটা কিছুটা না বেশ ভালোভাবে হচ্ছে রিডিজাইন করা ট্রাই করবেন যেন 100% কপি বা ক্লোন হয়। দেন হচ্ছে আপনি যেটা করতে পারবেন বা আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনাকে কেস স্টাডি বা হচ্ছে পোর্টফোলিও রেডি করা উচিত যে ফাইন, কারণ আপনি ক্লোন করা প্রজেক্ট গুলো আপনি হচ্ছে দেখাইতে পারবেন না যে ভাই এটা হচ্ছে আমি ক্লোন করছি। ওকে, তো আপনাকে দেখাইতে হবে যে ফাইন আমি হচ্ছে এই দুই তিনটা জিনিস বা এই চার পাঁচটা জিনিস আমি নিজে থেকে করছি। এটা হইতে পারে কোন একটা অনলাইন সার্ভিস, লাইক হতে পারে ফিনটেক কোন সার্ভিস হতে পারে, কোন একটা ই কমার্স প্ল্যাটফর্ম হতে পারে, বাট নিজের মতো করে হচ্ছে ডিজাইন করছেন এন্ড হচ্ছে নিজের মতো করে সলিউশন দিচ্ছেন এখানে। সো এবং নিজের মতো করে রিসার্চও করছেন। তো ওইটাতে হচ্ছে আপনি ইয়ে করবেন, কি বলে এটাকে, আপনি হচ্ছে এই কাজগুলোকে মাল্টিপল ওয়েতে আপনি হচ্ছে শোকেস করবেন। তো এই মাল্টিপল ওয়েতে শোকেস করার পর আপনাকে হচ্ছে যে জিনিসটা বুঝতে হবে যে আপনাকে আসলে
পোর্টফোলিওর অনেকগুলা কাজই হচ্ছে অনেক সময় মানে রিয়েল লাইফে করা হয় না, হয়তো বা দেখা যায় অনেকগুলা ডেমো প্রজেক্ট নিয়ে কাজ করা হয়, বা অনেক ক্ষেত্রে তো নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করা হয়। বাট তারপরে যেটা করতে হবে আপনাকে, যে আপনাকে আসলে রিয়েল ওয়ার্ল্ডের কিছু প্রবলেম সলভ করতে হবে। রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ কেমন বা কই পাবেন না। তো ওইটার আপনি আইডিয়াটা পাবেন হচ্ছে আপনি মাল্টিপল ভাবে হচ্ছে আপনি যখন ক্লোন প্রজেক্ট গুলা করবেন, and হচ্ছে আপনি যখন প্রত্যেকটা স্ক্রিন রেডি করার সময় আপনার প্রত্যেকটা জিনিসের আনসার যখন আপনি বের করবেন, এন্ড যখন আপনি লজ এন্ড হচ্ছে মাল্টিপল জিনিসপত্র গুলা হচ্ছে আপনি ডিজাইন কেরিয়ারের জন্য লার্ন করবেন, বিভিন্ন আর্টিকেল করবেন, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে ফাইন অমুক প্রোডাক্টের কোথায় কোথায় কি সমস্যা ছিল। ওকে, তো তখন হচ্ছে আপনি আইডেন্টিফাই করে নিজের প্রোডাক্টে বা নিজের যেই কাজটা করতে যাচ্ছেন বা পোর্টফোলিও করতে যাচ্ছেন, ওইখানে হচ্ছে আপনি সুন্দর করে হয়তো বা জিনিসটাকে আপনি ম্যানেজ করতে পারবেন, যে ফাইন ওই জায়গায় ওইটা নিয়ে প্রবলেমটা ছিল, ফাইন ওই প্রবলেমটা হচ্ছে আমি আমার প্ল্যাটফর্মে বা আমার অ্যাপ বা সাপোর্টে আমি কোনো সময় হচ্ছে এই প্রবলেমটা থাকবে না। সো ওইভাবে হচ্ছে আপনি রিয়েল ওয়ার্ল্ড যে প্রবলেম গুলো আছে সেগুলোতে আপনি ফোকাস করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি করবেন, তারপরে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য হচ্ছে আপনি স্বাভাবিকভাবে আপনাকে প্রথমে আপনি ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তো আপনার কি হলো, আপনি হচ্ছে ইউএক্স ডিজাইনটা জানেন, আপনি টুলস নিয়ে আপনার আইডিয়া আছে, দেন হচ্ছে আপনি নিজের পোর্টফোলিও বিল্ড করছেন, এন্ড হচ্ছে আপনার নিজের পোর্টফোলিও, সরি আপনি যে ক্লোন প্রজেক্ট কিছু করেছেন, এন্ড হচ্ছে আপনার পোর্টফোলিও আছে, কেস স্টাডি আছে, এন্ড আপনি হচ্ছে মানুষের প্রবলেমের সলিউশন করতে পারেন, আপনি প্রবলেমটাকে ফোকাস করে কাজ করতে পারেন। দেন আপনি কি করবেন, দেন হচ্ছে আপনি হয়তো বা ইন্টার্নশিপের জন্য বা ফ্রিল্যান্সিং জব গুলা কিভাবে পাওয়া যায় সেটার জন্য হয়তো আপনি নিজেকে রেডি করবেন। ওকে, সো রেডি করার পরে হচ্ছে আপনি এগুলোতে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে আপনার মাল্টিপলের ক্ষেত্রে মাল্টিপল ওয়ে কাজ করে, যে আপনি ইন্টার্নশিপ করলেন না, বাট আপনার হয়তো জুনিয়র ডিজাইনারের পোস্ট গুলোতে হচ্ছে সুযোগ চলে আসে, এবং অনেক ক্ষেত্রে হয় হচ্ছে আপনি মাত্র জার্নি স্টার্ট করছেন, বাট আপনার কাজের গ্রোথ এত ভালো যে অনেক কোম্পানি হচ্ছে আপনাকে একজন মোটামুটি এক্সপিরিয়েন্স ডিজাইনার হিসেবে অনেকে হায়ার করে। And এমন এরকম সময় আরেকটা জিনিসও হয় যে আপনার ফ্রিল্যান্সিং এর বা পোর্টফোলিওর কাজগুলো আসলে আপনি এত সুন্দর করে প্রেজেন্ট করেছেন যে আসলে আপনাকে অনেক কোম্পানি বা অনেক ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে আপনি অনেক ভালো ভালো রেমুনেশনের আপনি হলো কাজ পেয়ে যাচ্ছেন। ওকে, সো দেন আপনি কি করতে পারেন, আপনি ধরেন ইন্টার্নশিপ করতে পারেন, ফ্রিল্যান্সিং প্রজেক্ট করতে পারেন, আপনি হচ্ছে আপনার ফ্রেন্ড আছে যে কিনা হয়তো ডেভেলপার, তার সাথে আপনি কোলাবোরেট কোনো 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 একটা চ্যারিটি ওয়ার্ক করতে পারেন, ওর যেহেতু ফ্রেন্ড ওর সাথে কাছ থেকে আপনার টাকা পয়সা কোনো লেনদেনে যেতে পারবেন না। সো আপনারা যে কেউ চাইলে হচ্ছে তার সাথে প্রজেক্ট করতে পারেন। অনেকেই আছে যে আমরা যখন ছোটবেলায় যখন প্রথম প্রথম গ্রাফিক্স ডিজাইন শিখছি, তো অনেকেই হচ্ছে বলতো যে আহ, অমুক ভাইস্তা আমার হচ্ছে এটার একটা ব্যানার বানায় দাও, একটা ব্রোশার বানায় দাও। বাট এটাতে আমরা মেজাজ খারাপ করতাম যে হ্যাঁ কোনো টাকা পয়সা নাই, শুধু শুধু বানায় দিচ্ছি। বাট এক্স্যাক্টলি কিন্তু এটাতে কিন্তু আসলে আমাদের একটা হেল্প হইতো, যে আসলে রিয়েল ওয়ার্ল্ডে বা রিয়েল লাইফে আসলে মানুষজন কিভাবে থিঙ্ক করে সেটা হচ্ছে আমাদেরকে হয়তো বা বুঝতে হেল্প করতো। ওকে, তো এরকম কিছু আপনারা কাজ করতে পারেন। দেন যদি স্টুডেন্ট প্রজেক্ট যদি থাকা অবস্থায় আপনার ফ্রেন্ডের সাথে যখন কোলাবোরেট করছেন, তখন সে ডেফিনেটলি ডেভেলপার হইতে পারে। আবার এরকম হতে পারে যে আপনার কিছু ফ্রেন্ডের আইডিয়া আছে যে তারা চাচ্ছে যে কোনো একটা স্টার্ট আপ দিতে, বা কোনো একটা বড় ভাই বা কোনো কিছু কয়েকজন বড় ভাই চাচ্ছে স্টার্ট আপ দিতে। তো আপনি তাদের স্টার্ট আপের সাথেও কাজ করতে পারেন প্রোডাক্ট টিমে জয়েন করে। ওকে, সো আমি মোটামুটি হচ্ছে অনেক দূর পর্যন্ত কথা বললাম। সো এই পর্যন্ত আপনাদের কারোর কি কোনো কোশ্চেন আছে? যদি কারোর কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে একটু ইয়ে করতে পারেন। কারোর যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে একটু বলতে পারেন। সবাই কি আনমিউট করা আছেন? জি ভাই, আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম। জি প্লিজ। জি, এই কোর্সটা শেষ হবে তো 6 মাস টাইম। তো এটা তো আমাদের পোর্টফোলিও রেডি করা হয়ে যাবে মেবি 4 মাস বা 5 মাসের মধ্যেই। তো তখন থেকে তো আমরা চেষ্টা করলে কি সরাসরি কোনো জুনিয়র কোনো জবে ঢুকতে পারবো? সরাসরি মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে আমাদের কোর্সটা 4 মাসেই শেষ মানে
মাসের মধ্যে আপনি ছয় হচ্ছে মাসে শেষ হবে, 4 মাসে তো মোটামুটি আমরা সব শেখার কথা, তারপর আমরা শিখবো কিভাবে আপনার আউটসোর্সিং বা ওকে। ই করতে। আচ্ছা আচ্ছা fine. ব্যাপারটা হচ্ছে যে আমি আপনি আমাদের কোর্সে এনরোল হইলেন, আপনি বেসিক গুলো জিনিস স্টার্ট করলেন। ওকে, সো আপনাকে আমি আমি আপনি ছিলেন কিনা জানেন, আমি শুরুর দিকে একটা কথা বলতেছিলাম, আপনাকে হচ্ছে প্রোঅ্যাক্টিভ হইতে হবে। ওকে, সো অন্তর ভাই, রাইট? সো অন্তর ভাই, ব্যাপারটা হচ্ছে যে আপনি যখনই হচ্ছে মোটামুটি ভাবে কিছু জিনিস শিখে ফেলবেন, আপনার উচিত হচ্ছে ওই জিনিসটার অপরচুনিটি খুঁজে বের করা। ডেফিনেটলি আপনি হচ্ছে, কারণ কি, আপনি যদি 2 মাস পরে যদি স্টার্ট করেন, মানে আমাদের সাথে কোর্স করার পর 2 মাস পর থেকে আপনি স্টার্ট করলেন, তো আপনি বললেন আপনি কোনো একটা জায়গা ধরেন লেটস ফাইবার, ফাইবার হচ্ছে আপনি প্রোফাইল ক্রিয়েট করলেন সাথে সাথেই, এন্ড হচ্ছে ওইখানে হচ্ছে আপনি, তো ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনি 2 মাস পরে হচ্ছে যে বেসিক আইডিয়াটা পেলেন, আইডিয়াটা পাওয়ার পরে আপনি হচ্ছে ফাইবারে একটা পোর্টফোলিও বা ফাইবার একটা হচ্ছে গিগ ওপেন করে ফেললেন। সো 3 মাসের মাথায় বা 4 মাসের মাথায় আপনি ফাইবারে কোনো একটা প্রবলেমে পড়ছেন, আপনি একটা সলিউশন পাচ্ছেন না, তখন কিন্তু আমি বা হচ্ছে আমাদের যিনি সাপোর্টিং আরেকজন ইনস্ট্রাক্টর আছে সত্যম দা, প্লাস হচ্ছে আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর চিনেছেন, আমরা 3জন ইনস্ট্রাক্টরের সাপোর্ট হচ্ছে আপনি তখন পাচ্ছেন, তখনই পাচ্ছেন আপনি। ওকে, সো আপনি যত হচ্ছে প্রোঅ্যাক্টিভ ওয়েতে হচ্ছে আপনি কাজ স্টার্ট করতে পারেন। ওকে, আর শুরুতে আমি আগেও বলছি আপনার ডেডিকেশনটা কতটুকু সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা ইনস্ট্রাক্টররা বা আমি আপনাকে কতটুকু এফোর্টটা দিব। ওকে, আপনি যদি 2 মাস পরে এসে বলতে পারেন যে ভাই আমি হচ্ছে অমুক জায়গায় অমুক একটা প্রবলেম পড়ছে, আমি এটা বুঝতেছি, আমাকে একটু হেল্প করেন, তো ডেফিনেটলি আমি তখন আপনাকে হেল্প করবো। ওকে, বাট এটার কোনো বাধা ধরা নিয়ম না, আপনি 4 মাস পরেই হচ্ছে ইয়ে করে ফেলবেন, কি বলে এটাকে, মার্কেট প্লেসে কাজ করতে পারবেন কি পারবেন না, ডিপেন্ড করে পুরোটা হচ্ছে আপনার উপর। অন্তর ভাই ক্লিয়ার? তন্ময় ভাইয়া, আমি কিছু বলবো? জি প্লিজ শিওর। আচ্ছা, আমি হচ্ছে একটু লেট করে আসছি, মনে হয় 5-10 ও মিনিট। আচ্ছা, ওকে শিওর আমি প্লিজ। হচ্ছে আমি হচ্ছে এই যে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কেও কোনো আইডিয়া নাই। তো এখন ইউআই ইউএক্স শেখার জন্য বা ইউআইটা শেখার জন্য কি গ্রাফিক্সটা আগে শিখে আসতে হয়, নাকি এখান থেকে আপনারা যেভাবে শুরু করবেন ওইভাবেই সবটা হয়ে যাবে? না, সত্যি কথা বলতে গেলে গ্রাফিক্সের যে দরকার হবেই তা না, থাকলে ভালো, অনেক কিছুতে হেল্প পাওয়া যায় মাঝে মাঝে। আহ জিনিসটা এরকম না যে আপনি গ্রাফিক্স পারেন না দেখে আচ্ছা আজকে আপনি কাজ করতে পারবেন না। ওকে, বাট এটা এটা মানে কমপ্লিটলি হচ্ছে আপনার উপর, আপনি যদি মনে করেন যে ফাইন আমি হচ্ছে পারবো, দেন হচ্ছে আপনি ডেফিনেটলি পারবেন। মানে মনে করার কিছু নাই আসলে, সত্যি কথা বলতে যেটা যে আমি আসলে গ্রাফিক্স ডিজাইন থেকেই বেসিক্যালি ইউআই ইউএক্স স্টার্ট করছি, but যদি আমি গ্রাফিক্সে কোনো চাকরি করিনি বা কোনো প্রজেক্ট করিনি, তাহলে আমার কাছে এটা নিয়ে কোনো পার্থক্য মনে হয়নি। And সব রিসোর্স বা মোটামুটি আপনার কাজের জন্য যা যা দরকার সবগুলাই মোটামুটি আমাদের কোর্স মডিউলে প্লাস হচ্ছে ফিগমাতে অলরেডি আপনি নিজেই পেয়ে যাবেন। জি ভাইয়া, আমি আমি আপনি কোর্স ওকে ডিটেলস একটু বলবেন? জি, যদি বলা আছে তারপরেও আবার যদি একটু শেয়ার করতেন। আমি কোর্স আরেকবার আপনি একটু রিপিট করেন প্লিজ ভাই, আমি হচ্ছে আপনার কথাটা না, ইয়ে আপনার করি বুঝি। কোর্স ডিটেলসটা আর কি, তো যদিও এটা বলা আছে, ইয়া করা আছে, কিন্তু আবার যদি একটু ভেঙে বলতেন, বা আপনাদের এই যে 4 বা 6 মাসের জার্নিটা, এই জার্নিটায় কি কি শিখাবেন? বা অনেক জায়গায় এরকম হয় যে আমার এক ফ্রেন্ড বলতেছিল আর কি, যে ওয়েব ডিজাইনিং শিখতে গেছে, তো ওইখানে অনেকগুলা জিনিস স্কিপ করে তারপর তারা শেষ করে ফেলছে কোর্সটা। তো এরকম হবে কিনা, নাকি ইউআই ইউএক্স এর যতটুকু দরকার হয় সবটুকুই দিচ্ছেন? আচ্ছা আমি বলি, আমাদের কোর্স মডিউলটা যদি আপনি দেখেন, এখানে হচ্ছে অলরেডি হচ্ছে চ্যাটে শেয়ার করা আছে। তারপর আমি যদি আপনাকে একটু যদি বলি যে আমরা আমাদের দিক থেকে টুলস লার্নিং থেকে শুরু করে ডিজাইন সিস্টেম, প্লাস হচ্ছে আপনি কিভাবে রিয়েল প্রজেক্ট করবেন, এন্ড হচ্ছে আপনি কিভাবে ক্লোন প্রজেক্ট গুলা কাজ করতে হয়, ওকে, সবগুলাই থাকতেছে। ওকে, বাট এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে এখন আপনি যদি নিজে এফোর্টটা না দেন, ওকে, আপনাকে যেহেতু আহ, আপনি ডেডিকেটেড ওয়েতে হচ্ছে ডিজাইনিং কেরিয়ারে আসছেন, তো জিনিসটা কিন্তু কোনো সময় এরকম না
যে আপনি আজকে হচ্ছে 2 ঘন্টা করলেন, কালকে কোনো কিছু করলেন না, তারপর দিন আবার 1 ঘন্টা করলেন, 1 সপ্তাহ কোনো খোঁজ খবর নাই, দেন হচ্ছে আপনি হয়তো আবার আসছেন। তাহলে হচ্ছে আপনাকে আমি যত অ্যাডভান্স জিনিসপত্র দেই, আপনি কোনো কিছু করতে পারবেন না। এটা হচ্ছে আমার 2টা বেচে আমার এক্সপিরিয়েন্স। সো আমরা আপনাকে কমিট করতেছি বাট দিব না, এটা কোনো কিছু হচ্ছে না অলরেডি। ওকে, বাট আপনি এখন কথা হচ্ছে কি যে হ্যাঁ ফাইন, অনেকে হচ্ছে ওয়েব ডিজাইন শিখতে আসে গ্রাফিক্স ডিজাইনের কোর্সে। ওকে, সো ওইটাতে তো আসলে তো পসিবল না যে আসলে তাকে ওয়েব ডিজাইন শেখানো গ্রাফিক্স ডিজাইনের কোর্সে। ওকে, এখন ওয়েব ডেভেলপারের কোর্সে আপনার ফ্রেন্ডের এক্সপিরিয়েন্সটা বললেন, এটা হইতে পারে অনেক ইনস্টিটিউটই এরকম কিছু কাজ করে থাকে, বাট আমরা আমাদের দিক থেকে যতটুকু ট্রাই করি না, বেসিক্যালি হচ্ছে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমরা আমাদের দিকে বেস্টটাই দিব, এবং হচ্ছে সবগুলাই জিনিসপত্রই আপনাদের কোর্স মানে উইক ওয়াইজ হচ্ছে সাজানো হবে। এখন আপনি একটা উইকে হচ্ছে ক্লাস করেন, ওকে, তো ওইটার রেসপন্সিবিলিটি যদি নিতে চাই, তাহলে হচ্ছে আমি তো বাকি আরো যে 70-80 জন বা 30 জন 40 জন যে স্টুডেন্ট থাকবে, আমি তো তাদের সাথে তো আর কি, তারা তো আরো পিছাচ্ছে। ওকে, বাট আপনি যদি কন্টিনিউয়াসলি যদি 6 মাস থাকেন, আপনি নিজেই মানে বুঝতে পারবেন যে আসলে আমরা কোনো কোনো মডিউল বাদ দিলাম কিনা, বা কোনো মডিউল কভার করি নাই কিনা, বা যেখানে কিনা হচ্ছে আপনার মনে হচ্ছে যে আমরা আসলে আপনার সাথে ফ্রড করতেছি। বাট আমি আপনাকে বলতে পারি যে এরকম কোনো পসিবিলিটি কিছু নাই। ওকে, জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে, একটা জানার জন্য একটা ইনফরমেশন। আচ্ছা প্লিজ। জি, আপনি তো গো জায়ান্টে কাজ করতেছেন, ওখানে কি তারা ফ্লাইট এপিআই প্রোভাইড করে বা এ ধরনের ফ্লাইট কোনো সার্ভিস এপিআই? এপিআই? জি জি জি। না, আমরা হচ্ছে B2B তে কোনো ধরনের কিছু করি না, মানে এপিআই প্রোভাইড করি না। আমরা আমাদের আহ যেই এপিআই গুলা দরকার হয়, আমরা বেসিক্যালি যার কাছ থেকে নিয়ে আসি, জিভিএস বা হচ্ছে সেভার থেকে, ওদের ওদের এপিআইটা আমরা ইউজ করি। বাট আমরা কাউকে হচ্ছে ওইভাবে এপিআই প্রোভাইড করি না। ও, তো আপনার কি জানা আছে মানে ঢাকাতে মানে এ ধরনের কোনো প্রতিষ্ঠান আছে, ভালো প্রতিষ্ঠান এপিআই প্রোভাইড করে? এটা আমি আপনাকে এখন মানে স্ক্রিনে জাস্ট একটু বলতে নাম পারবো টাম না। জানলে একটু ভালো হয়, কেন ঘাটাঘাটি না, করবো। আমি 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 কারেন্টলি এটা বলতে পারতেছি না, আপনাকে হয়তো বা একটু somehow ট্রাভেল এজেন্সি বা অফলাইন ট্রাভেল এজেন্সি গুলোর সাথে হয়তো একটু যোগাযোগ করা লাগবে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি। আচ্ছা, হ্যাঁ, সুব্রত হাত তুলছেন। সো প্লিজ আপনি বলেন, তারপর হচ্ছে আমরা একটু স্লাইডটা একটু আবার কন্টিনিউ করবো। হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? ভাইয়া, হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ। আচ্ছা, আমি আপনাদের হচ্ছে কোর্স আউটলাইনটা দেখতেছিলাম, হ্যাঁ। তো সেখানে দেখলাম যে আপনাদের ম্যাক্সিমাম ফোকাস মনে হয় আমরা বা দিচ্ছেন যে এমফাসিস করতেছেন ইউএক্স রিসার্চ এবং ডিজাইনের উপরে। তো আমি আরো 2টা জায়গার কোর্স আউটলাইন দেখছি, যেমন ক্রিয়েটিভ আইটি, আসলে নামটা ওইভাবে বলা ঠিক না, ক্রিয়েটিভ আইটি এবং হচ্ছে উস্তাদের তারা আসলে মোটামুটি 50-50 বা 60-40 রাখে ইউআই এর উপর, দেন হচ্ছে ইউএক্স। তো সেক্ষেত্রে আসলে আপনাদের ইউএক্স ফোকাসটা মানে বেশি কেন, বা আমি কি আসলে ভুল করতেছি কিনা এটা একটু যদি বলতেন। আচ্ছা, প্রবাবলি হচ্ছে আপনার হয়তো বুঝতে কোথাও একটা ভুল হয়েছে। কারণ হচ্ছে আমরা শুরুটা আমি এখন আমার কাছে আউটলাইনটা সামনে ওপেন করা নাই, বাট আমি যতটুকু মনে করতে পারি যে আপনারা অলমোস্ট 1 to 9 মডিউল পর্যন্ত, 1 to 9 উইক, অর হচ্ছে আর একটু বেশি 10 উইক বা 13 উইক পর্যন্ত আপনারা প্রবাবলি হচ্ছে ফিগমা, ইউআই, ক্লোন প্রজেক্ট এন্ড হচ্ছে ডিজাইন সিস্টেম, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন বা স্টাডি করবেন আর কি। ওকে, আমি উইক ওয়াইজ বলতেছি, মডিউল ওয়াইজ বলতেছি। সো মডিউল গুলো আচ্ছা হয়তো বা 2 উইক বা 1.5 উইক এরকম হতে পারে। ওকে, সো আচ্ছা আচ্ছা 14টা মডিউল যদি আমি লেটস ধরি 20 উইক যদি যায়, ওকে, সো আই থিঙ্ক বাকি আরো 10টা মডিউল ইউএক্স এ বা হচ্ছে ইউজার প্রবলেম সলিউশন কিভাবে করতে হয় রিসার্চে, বা তারপরে হচ্ছে আপনার ক্লোন প্রজেক্ট আছে, ফুল প্রজেক্ট গুলো আছে, তো ওইগুলোতে দেওয়া যায় আই থিঙ্ক সো। সো বাট নট অনলি মানে আমাদের কোর্সটা কিন্তু অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স না। ওকে, এই জন্যই আচ্ছা আপনি শুরুর দিকে 14টা বা 15টা ক্লাস হচ্ছে আপনাকে একজন ডিজাইনার হতে গেলে যেই জিনিসগুলো জানতেই হবে। মানে এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, ওইটা কি আমি মানে পরের 10টা ক্লাস কি আমি জানবো না? না, পরের 10টা ক্লাসও জানবে, দুইটাই জানতে হবে।
বাট আপনাদের ইন্টারেস্ট আচ্ছা গ্রো করানোর জন্য, বাট আপনি একটা আহ, মানে শুরুতেই হচ্ছে একটা আপনি আউটকাম নিয়ে আসতে পারতেছেন, ওইটাই হচ্ছে 1 থেকে 14 মডিউল পর্যন্ত আপনারা ডিরেক্টলি আউটকাম নিয়ে আসতে পারবেন, কারণ আপনি দেখতেছেন যে আসলে আপনি কি করতেছেন। ওকে, তো 14 পরে 20 বা 14-15 এই 2-3টা দেখা যাবে যে আসলে আপনি ভিজুয়ালি দেখতেছেন না, আপনাকে ফিল করতে হচ্ছে যে আসলে ফাইন আমি আসলে ইউজারের কোন প্রবলেমটা সলভ করতেছি, বা ইউএক্স জিনিসটা তখন হচ্ছে আমরা ডিসকাস করতেছি। ওকে ওকে, ওকে। আর আরেকটা কোশ্চেন ছিল, আমি কি করব? হ্যাঁ শিওর শিওর। আচ্ছা, আর আমি আসলে বাকি দুই জায়গায় যেটা দেখছি ওখানে কোনো সিএসএস বা এইচটিএমএল এর আসলে কোনো ধরনের কোনো লেকচার বা কোনো ক্লাস ছিল না। আপনাদের এখানে আমি দেখছি যে হচ্ছে মনে হয় বেসিক একটা হচ্ছে ধারণা দেওয়া হবে, এবং পরবর্তীতে স্পেশাল ডিজাইন, বা আমি যদি উচ্চারণে ভুল না করি, মানে অগমেন্টেড রিয়েলিটি এন্ড হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি নিয়েও এআর সম্ভবত ভিআর, একটা বেসিক ধারণা, হ্যাঁ এআর এর ভিআর, রাইট, স্পেশাল ডিজাইন বা এরকম মনে হয় ওটার নাম। তো এটার উপরেও সত্যম একটা ধারণা বেসিক সত্যম দাস। দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওকে, হ্যাঁ। বেসিক দেওয়া হবে, যেটা আমি অন্য দুই জায়গায় মানে কোনো কোর্স আউটলাইনে দেখি না আসলে। তো ফাইন। এটা আসলে কতটুকু কি দেওয়া হবে যদি একটু ক্লিয়ার করতেন আর কি। ওকে, ফাইন। ব্যাপারটা যেটা হচ্ছে যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা হচ্ছে এআর ভিআর, মোবাইল, সরি মোবাইল না তো, স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি, এটার পিছনে কারণটা হচ্ছে আপনাকে আহ আমরা বেসিক্যালি কাজ করব হচ্ছে মানে অ্যাপ অ্যান্ড ওয়েব নিয়ে। বাট ওকে অ্যাপ অ্যান্ড ওয়েবের বাইরেও আপনাকে হচ্ছে নিয়ার ফিউচারে এই ডিভাইস গুলার উপর বা এই টেকনোলজি গুলার উপর আহ কোনো কিছু একটা আসবে আমরা এক্সপেক্ট করতেছি। কি আসবে, ওকে কোথায় ইমপ্রুভ করতে হইতে পারে আমি জানি না আমরা। ওকে, বাট হ্যাঁ ফাইন, আমরা যদি আপনাকে বেসিকটা যদি দেখিয়ে দিতে পারি যে ভাই ফাইন আপনি হচ্ছে এই রাস্তা দিয়ে যান, গেলে হয়তো আপনি কিছু একটা পাইতে পারেন, সো আপনার কাছে একটা মানে অপশন থাকলো যে ফাইন এদিকে কিছু একটা আসতে পারে। সো আমি হচ্ছে কোর্সের পরে বা আমার যদি ইন্টারেস্ট থাকে আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে যেন ডিসকাস করতে পারি বা আমি জিনিসটা নিয়ে স্টাডি করতে পারি। ওকে, এইচটিএমএল সিএসএস এর যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেক স্পেসিফিক ভাবে আমরা কোনো কিছুই বলবো না এইচটিএমএল সিএসএস এর, বাট হ্যাঁ একটা বেসিক আইডিয়া যেন থাকে যে আহ, কেন আসলে আপনার এইচটিএমএল সিএসএস টা জানা দরকার, ডেভেলপারদের কোথায় গিয়ে আসলে ডিজাইনারদের সাথে কেন কোলাবোরেট করতে হয়, এই জিনিসটা যেন আপনি জানতে পারেন। ওকে, আপনি এমন কিছু একটা ডিজাইন করলেন ডিজিটাল প্রোডাক্টে যেটার কিনা আসলে কোনো মিনিং নেই। ওকে, তো তখন আলটিমেটলি আসলে ডেভেলপারের কাছে আসলে এটা বা মিনিং নাই বুঝলাম, বাট ডেভেলপারের কাছে এটা হয়তো বা রেডি করতে আসলে অনেক বেশি টাইম লাগবে। ওকে, যেটা কিনা আর হয়তো বা আরো অনেক ইজি ওয়েতে সলিউশন দেওয়া যায়। ওকে, তো তখন হয়তো বা ওকে আপনাকে এইচটিএমএল সিএসএস এর যে বেসিক আইডিয়াটা সেটা আপনাকে হেল্প ইভেনচুয়ালি এরকম হইতে পারে যে আপনি হয়তো নিজে আরো হয়তো বা জিনিসটা নিয়ে স্টাডি করতেছেন, এন্ড হয়তো বা আপনি আচ্ছা, নিজেই কোডিং ল্যাঙ্গুয়েজ গুলা বুঝলে নিজে আরো ডিজাইন ভালো করতে পারবেন। হ্যাঁ ওকে, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল, যদি সময় দেন আর কি তাহলে করি আচ্ছা নাকি আমি পরে? আচ্ছা আচ্ছা ফাইন, আচ্ছা আমি হচ্ছে আবার আপনার কোশ্চেন নিচ্ছি, জাস্ট হচ্ছে আমার স্লাইডটা একটু শেষ করুন, দেন হচ্ছে ও খুব বেশি আর স্লাইড নাই। শিওর শিওর। তো ওকে আহ তনু ভাই, সরি টু ইন্টারাপ্ট, আমি ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে বলছিলাম। সেভাবে মেবি প্লিজ। হচ্ছে একটু নেট প্রবলেম, তাই তখন রেসপন্স করতে পারিনি। তো ওকে, একটু শিওর যদি প্লিজ। সময় দেন, আমি একটু আমাদের যে আপকামিং কোর্স আছে ইউএক্স এর ব্যাচ 3, এটা নিয়ে একটু আমি একটু বলতাম প্ল্যানটাদেরকে, যদি হুম আপনার পারমিশন দেন। হুম শিওর শিওর শিওর। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সর্বপ্রথম থ্যাংক ইউ জানতে চাচ্ছি হচ্ছে তন্ময় রায় ভাইকে খুব সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য। আমাদের যারা হচ্ছে লার্নার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সময় ধরে হচ্ছে আপনারা সেশনটা অ্যাটেন্ড করেছেন, এবং অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। আমাদের হচ্ছে যে ক্যারিয়ার পার্টটি শুরু হবে ইউআই ইউএক্স এর ব্যাচ 3। তো মূলত এটা হচ্ছে আমাদের ব্যাচ 3, যেটা আমি বললাম মাত্র। তো এখানে আমি একটু কোর্সের ক্যারিয়ার পাথে কি কি শেখানো হবে, বা যে রোড ম্যাপটা, এটা নিয়ে একটু আমি বলতে চাচ্ছিলাম। এখানে আমরা মূলত হচ্ছে ইউআই ইউএক্স এর ফান্ডামেন্টাল থেকে শুরু করব। এর পরবর্তীতে যেটা শেখানো হবে ফিগমা টুলস এর পরে ব্র্যান্ডিং এন্ড ওয়ারফ্রেমিং শেখানো হবে আপনাদেরকে। এরপরে হচ্ছে ইউজার রিসার্চ আর টেকনিক যেটা আছে, দেন ইনফরমেশন আর্কিটেকচার এবং ইউজার ফ্লো, কালার থিওরি এন্ড টাইপোগ্রাফি। তো মাঝখানে একজন ভাই জিজ্ঞেস করেছিল যদি আমি হচ্ছে গ্রাফিক্স এর কোর্স জানা না থাকে বা কাজ জানা না থাকি, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে কিনা। সেক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি, না ভাই, সমস্যা হবে না। এরপরে হচ্ছে রেসপন্সিভ ডিজাইন শেখানো হবে, দেন হচ্ছে কম্পোনেন্ট বেসিক ডিজাইন, দেন হচ্ছে অ্যাডভান্স ইউএক্স স্ট্র্যাটেজি, ডিজাইন সিস্টেম বিল্ডিং, দেন প্রোটোটাইপিং এন্ড টেস্টিং। তাছাড়া একটু আগে তোমরা ভাই যেটা বললো এসটিএমএল এর কথা, সেক্ষেত্রে এখানে হচ্ছে ভিআর ইউআই ডিজাইন এন্ড এসটিএমএল এর বেসিক জাস্ট জানানো হবে। হ্যাঁ,
তো এখন আসি কারা হচ্ছে কোর্সটা কন্ডাক্ট করবে। তো সর্বপ্রথম জানতে চাচ্ছি কোর্সের হচ্ছে লিড ইনস্টিটিউট হিসেবে আছে এখানে সপ্তম দাস ভাই। উনি হচ্ছে বর্তমানে সেবাক সলিউশনে আছেন ইউএক্স ডিজাইন হিসেবে, এবং ওনার সাথে আরো একজন লিড ইনস্টিটিউট আছে যিনি হচ্ছে আমাদের তন্ময় রয় ভাই। তো উনি গোজাইন আছে বর্তমানে ইউআই ইউএক্স ডিজাইন হিসেবে। তো এই গ্যাপ পাতে হচ্ছে যদি আপনি ভর্তি হন সেক্ষেত্রে কি কি আপনারা পাবেন সেটা আমি এখন বলছি। এটা যেহেতু 6 মাসের কোর্স, এখানে আপনাদেরকে হচ্ছে আমরা 50+ লাইভ ক্লাস নেওয়া হবে। এর ক্ষেত্রে এর সাথে থাকবে হচ্ছে 100-টিরও বেশি হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও। তাছাড়া থাকবে ইন্টারভিউ হ্যান্ডআউট বুক, উইকলি বেসিস কুইজ হবে, এবং আমাদের এখানে শুধু লাইভ ক্লাস এবং হচ্ছে রেকর্ডেড ভিডিও থাকছে না, সাথে থাকছে সেটা হচ্ছে আপনারা যা পাচ্ছেন প্রতিদিন সপ্তাহে 6 দিন প্রতিদিন 2 বেলা করে সাপোর্ট সেশন। তাছাড়া ক্যারিয়ার কাউন্সিলিং ক্ষেত্রে আমাদের সেম সপ্তাহে 6 দিন প্রতিদিন 2 বেলা করে সাপোর্ট সেশন দেওয়া হয় এইচআর দ্বারা। এটা হচ্ছে প্রতিদিন বিকাল 4টা এবং রাত 9টায়, যেটার মাধ্যমে আপনি সিভি বিল্ড করতে হেল্প থেকে শুরু করে আপনাদের মক ইন্টারভিউ নেওয়া, আপনাদের হচ্ছে ইন্টারভিউ টিপস গুলি শেয়ার করা, ঠিক আছে, এগুলো তারা করে থাকবে। আর তাছাড়া বিষয় যেটা হচ্ছে আমাদের এই ক্যারিয়ার কোর্স যেটা আছে এটা রেগুলার পে ছিল 6000 টাকা, বাট রাইট নাও আমাদের হচ্ছে ঈদ সালামি অফার যাচ্ছে। তো যারা কিনা হচ্ছে কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছেন বা কোর্স সম্পর্কে বিষয় আরো জানতে চাচ্ছেন, কাইন্ডলি আমি আমার নাম্বারটা শেয়ার করে দিয়েছি অলরেডি চ্যাট বক্সে। তারা চাইলে আমাকে সরাসরি ফোন করতে পারবেন, অথবা আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এছাড়া আপনারা যদি এর বাইরে কোনো করে থাকে ফিল ফ্রি টু নক আস, আমরা আছি। তো ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য, and ধন্যবাদ তোমার রয় ভাইকে সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জি ভাই, আপনাকেও থ্যাঙ্কস। ওকে, আচ্ছা আমি আমার স্লাইডটা শেয়ার করি আরেকবার, দেন হচ্ছে আমি মোটামুটি শেষের দিকে চলে আসছি। সো আপনি হচ্ছে বেসিক জিনিস জানলেন, এন্ড হচ্ছে আপনার পোর্টফোলিও রেডি করলেন, এন্ড হচ্ছে আপনাকে আপনি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ফাইবার বা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেস আপনি কাজ করলেন বা পোর্টফোলিও সাবমিট করেন বা গিগ রেডি করলেন। সো আপনাদের ক্ষেত্রে হচ্ছে এন্ট্রি লেভেলের জবটাই, মানে আপনাদের ক্ষেত্রে আমি মেনশন করতেছি যারা মাত্র জার্নিটা স্টার্ট করলেন তাদের ক্ষেত্রে এন্ট্রি লেভেলের জবটা কেমন হইতে পারে। সো বাংলাদেশের পার্সপেক্টিভে হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম এন্ট্রি লেভেলের জবই হচ্ছে জুনিয়র ইউআই ডিজাইনার হিসেবে জয়েন করে। আহ, আচ্ছা, জুনিয়র ইউআই ডিজাইনার আগেও হচ্ছে একটা যেহেতু স্টেজ থাকে যে ইন্টার্ন ইউআই ডিজাইনার বা ইন্টার্ন ইউআই এক্স ডিজাইনার, সো এই রোলটাও এন্ট্রি লেভেলের জবে বাংলাদেশের ক্ষেত্রে এটা হয়ে থাকে। এন্ড দেন হচ্ছে আপনি চাইলে জুনিয়র ইউএক্স ডিজাইনার বা হচ্ছে আপনি প্রোডাক্ট ডিজাইন টিমে ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারেন। এন্ড হচ্ছে প্রোডাক্ট টিমের আর হচ্ছে ডিজাইন টিমের কাজের পার্থক্যটা কই, সেটা হয়তো বা আমরা আমাদের মানে কোর্স মডিউল গুলোতে আরো ডিটেলস মানে কথা বলবো যে আসলে প্রোডাক্ট বা ডিজাইন কিভাবে ডিফারেন্ট ভাবে কাজ করে। এন্ড হচ্ছে ইউএক্স রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ওয়েব ডিজাইনার এন্ড ফ্রিল্যান্স ডিজাইনার। সো বাংলাদেশের পার্সপেক্টিভে ইউএক্স রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অর হচ্ছে জুনিয়র ইউএক্স ডিজাইনার রোল গুলো পাওয়াটা একটু টাফ আমার কাছে পার্সোনালি মনে হয় যে আসলে রিসার্চের জিনিসগুলাতে বা ইউএক্স ডিজাইনের হিসেবে একটু সিনিয়র কাউকে বা কয়েক বছরের এক্সপিরিয়েন্স থাকলে হচ্ছে ইউএক্স ডিজাইনে অ্যাপ্লাই করলে কোম্পানিতে ওটার ডিমান্ডটা একটু বেশি। বাট শুরুর দিকে হচ্ছে ইউআই ডিজাইনার হিসেবে বা জুনিয়র ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে রোল প্লে কম্পারেটিভলি একটু করাটা ইজি ইউএক্স ডিজাইনারের তুলনায়। অ্যান্ড হচ্ছে ফ্রিল্যান্স ডিজাইনার হিসেবে আপনি তো যে কোনো প্রজেক্টের সাথেই কাজ করতেই পারেন। ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করতে গেলেও ওই যে আপনি হচ্ছে জুনিয়র লেভেলের ইউআই ইউএক্স ডিজাইনাররাই ওয়েব ডিজাইনার হিসেবে রোল প্লে করে থাকে। আচ্ছা, এখন ওই টাইমে আপনি যদি বাইরের কোনো কান্ট্রিতে যদি অ্যাপ্লাই করেন বা হচ্ছে আপনার পোর্টফোলিও যদি বাইরের স্ট্যান্ডার্ডে যদি হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনি মোটামুটি ভাবে আমি এক্সপেক্ট করি যে আপনারা এই প্রত্যেকটা রোলে এন্ট্রি লেভেলের জবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন, জব যদি নাও হয়ে থাকে অ্যাটলিস্ট আপনাদের বাইরের যে ইন্টারভিউ যে ফেজ গুলো থাকে ওটা কেমন, কোথায় আপনাদের ইমপ্রুভ করতে হয় সেটা নিয়ে হয়তো আপনারা এক্সপিরিয়েন্স একটা গেইন করতে পারেন। ফাইন। তো এখন আসছে হচ্ছে ছোট্ট কয়েকটা টিপস দিব। টিপস গুলো আসলে ইউএক্স ডিজাইনারদের কিভাবে গ্রো করা যায়। তো আপনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে আপনাকে পোর্টফোলিও এন্ড সিভি আপডেটেড রাখতে হবে, কারণ আপনি কোন ইন্ডাস্ট্রিতে হচ্ছে কোন পোর্টফোলিওটা দেখাবেন কোন পোর্টফোলিওটা দেখাবেন না সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে বা আপনার জব পেতে আপনাকে অনেক হেল্প করবে। প্লাস হচ্ছে আপনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে সিভিটা হচ্ছে আপনাকে আপডেট করতে হবে। তো এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তো এখন জুনিয়র লেভেলে আছি, যে জুনিয়র লেভেলে থাকার জন্য বা মাত্র আমি ক্যারিয়ার স্টার্ট করেছি, যদি কি লিখবো না লিখবো। তো ওটার জন্য বলবো যে একটু ঘাটাঘাটি করেন,
কারণ জুনিয়র পৃথিবীতে আপনি বা আমরাই শুধু একমাত্র না, আমাদেরও আগে অনেক জুনিয়র আছে বা আমাদের সমসাময়িক অনেক জুনিয়র আছে, তারা অনেক সিভি সুন্দর করে সাজায়, এগুলো কিভাবে খুঁজে পাওয়া যায় সেটা দেখার, মাল্টিপল কমিউনিটিতে জয়েন করার। ফেসবুকে আমরা অনেক ফেসবুকে অনেক দিন আমরা অনেক সময় আমরা সারাদিনে স্ক্রল করি, সো ওইখানেও অনেকগুলো কমিউনিটি আছে, বাইরের অনেকগুলো কমিউনিটি আছে, কোরাতে আছে, ফিগমার কমিউনিটি আছে, সবগুলো কমিউনিটিতে কানেক্টেড থাকা, যে আসলে লেটেস্ট কি আসলো, কি ব্যাকডেটেড হলো, কিভাবে কাজ করছে কারা, ওগুলো নোটিসেবল রাখা। প্রচুর পরিমাণে ফিডব্যাক নেওয়া সামহাউ, এটা আমাদের কাছ থেকে হইতে পারে, বড় ভাইদের কাছ থেকে হইতে পারে, কাস্টমারের কাছ থেকে হইতে পারে, এন্ড হচ্ছে প্রতিবার নতুন কাজের সময় ফিডব্যাক গুলো যে আপনার ইমপ্রুভ হয়েছে ওইটা যেন আপনার ডিজাইনের যেন হচ্ছে একটা ছাপ থাকে। এন্ড দেন হচ্ছে আপনাদের মডার্ন ট্রেন্ডের সাথে আপডেটেড থাকা, যের জন্য হচ্ছে সত্যমদা হচ্ছে একটা মডিউল রাখছেন, যেটা কিনা হচ্ছে আপনার এআর ভিআর এন্ড হচ্ছে এস্টিমেল সিএসএস না, এআর ভিআর এন্ড হচ্ছে স্মার্ট টিভি স্মার্ট ওয়াচে কিভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আপনারা জানবেন বা জানা দরকার আপনাদের। লাস্ট যে জিনিসটা হচ্ছে আপনি যে ডিজাইনটা করতেছেন সেটা আসলে আপনাদেরকে কিভাবে কেরিয়ারে অর হচ্ছে আপনার কিভাবে আপনাকে প্রোডাক্টে বা প্রজেক্টে আপনাকে হেল্প করতেছে, ওকে, বা আপনি হচ্ছে আহ, কারোর কাছ থেকে একটা জিনিস চাচ্ছেন যেটা কিনা আসলে দেখা যাচ্ছে যে না, এটা আসলে ওইভাবে বলাটা আসলে তো আপনাকে ঠিক হয় না, মানে এটা হচ্ছে সফট একটা ম্যানারের ব্যাপার, যে আসলে আপনি কার কাছ থেকে কিভাবে কোন রিসোর্সটা চাচ্ছেন, ওকে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে ডিজাইন ডিসিশন অনেক হেল্প করে থাকে, ওকে। সো আমার দিক থেকে আর কি মোটামুটি এতটুকুই স্লাইডে ছিল। সো আমরা এখন কিছু সময় কথা বলবো, দেন হচ্ছে আমাদের 10 মিনিট পরে আমরা হয়তো আমাদের ইয়েটা শেষ করে দিব। সো এর মধ্যে যদি কেউ যদি আমার সাথে যদি লিঙ্কডইনে কানেক্ট হতে চায়, আমাকে একটা নোট দিয়ে লিঙ্কডইনে কানেকশন রিকোয়েস্ট দিয়ে দিবেন, সো আমরা হচ্ছে কানেক্ট হয়ে নিব। সো লেটস স্টার্ট। প্লিজ কারোর যদি কিছু বলার থাকে প্লিজ। লার্নার্স আপনাদের জন্য আনমিউট করার পারমিশন দেওয়া আছে, কাইন্ডলি আপনারা আনমিউট করে আপনাদের কোয়েশ্চেন গুলো আস্ক করতে পারেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। জি ভাইয়া, আমি ওমর ফারুক বলছিলাম। হ্যাঁ প্লিজ বল। ভাইয়া ভাইয়া বলে সম্বোধন করছি ভাইয়া। হ্যাঁ শিওর শিওর, নো প্রবলেম। জি জি। ভাইয়া আমি 2012 থেকে 2016 সাল পর্যন্ত আমি ওয়েব ডিজাইনার হিসেবে ছিলাম। তো ফটোশপে ওয়েব ডিজাইন করতাম আর কি। তো ওয়েবসাইট মোটামুটি ভালো কোম্পানিতে ছিলাম, কয়েকটা ভালো ইয়েতে ছিলাম। তো ওকে পরবর্তীতে করোনাকালীন সময়ে আমি ওই সময় অন্য ট্র্যাকে অর্থাৎ মার্কেটিং এ চলে আসি। এটা হলো টোটালি ট্র্যাডিশনাল মার্কেটিং এ। ওকে করোনার পরে 2013 সালের লাস্টে আবার আমি ডিজাইনে আসি আর কি। তো বর্তমানে ইউআই ডিজাইন নিয়ে আছি। ইউএক্স ডিজাইনটা মোটামুটি অনেক ঘাটাঘাটি করা হয়েছে ভাইয়া। তো বর্তমানে একটা ট্রাভেল এজেন্সিতে ওনাদের কিছু অ্যাড, পাশাপাশি ওনাদের ভিজিটিং কার্ড, পাশাপাশি ওয়েবসাইট ডিজাইন, টুকটাক এগুলো করা হয়। কিন্তু ওকে রিসেন্টলি আমি জবের জন্য যতই ট্রাই করছি কোনো ধরনের সাড়া পাচ্ছি না। এটার জন্য ভাই কোনো সাজেশন আছে কিনা আমার জন্য? আচ্ছা। সো আচ্ছা ফাইন। এখন এখন কথা হচ্ছে যে আসলে আপনি আপনার কাজগুলো আসলে কতটুকু স্ট্যান্ডার্ড সেটা নিয়ে হয়তো একটা কথা হইতে পারে, বা আপনি আসলে যদি ইউআই ডিজাইনার হিসেবেই যদি কাজ করেন, তো আপনি কেন আসলে আহ, যে কাজগুলোর কথা বললেন যে আপনি কাজগুলো করতেছেন, তো এগুলো তো বেসিক্যালি আপনার কাজ না, এগুলো তো আসলে গ্রাফিক্স ডিজাইনারের কাজ, ওকে। জি জি আর জি আপনি যদি ওয়েব ডিজাইন যদি করে থাকেন করোনার জি আগে আপনি বললেন, জি। সো এখন তো আপনার তো কাজ করতে তো প্রবলেম হওয়ার কথা না। সো না ভাই, আমি আলহামদুলিল্লাহ ফিগমাতে ইউআই ডিজাইন নিয়ে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। তো মানে জবের জন্য ট্রাই করতেছি, কিন্তু ওভাবে সাড়া পাচ্ছি না। আমি আপনার হয়তো ট্রাভেল পোর্টফোলিও গুলো এজেন্সিতে, জি ভাইয়া, প্লিজ 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 আপনি বলেন। আমি ট্রাভেল এজেন্সিতে আছি, কিন্তু আমি ট্রাই করতেছি ইউআই ডিজাইন বা ইউএক্স ডিজাইনে ঢোকার জন্য, অর্থাৎ সফটওয়্যার কোম্পানিতে আসার জন্য। তো ওরকম ভাবে আমি এখনো সাড়া পাচ্ছি না আর কি ভাইয়া। ওকে। সো আচ্ছা, আপনার ক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে আপনি
প্রচুর পরিমাণে হচ্ছে দেখেন আগে আহ ভালো কাজ দেখার ট্রাই করেন, কোনটা ভালো কাজ বা কোনটা কেন ভালো কাজ। মোটামুটি হচ্ছে আপনি টপ রেটেড যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো ফার্স্ট হচ্ছে ঘাটাঘাটি করেন। টপ রেটেড হচ্ছে অ্যাপ যেগুলো আছে গুগলে আর হচ্ছে অ্যাপ স্টোরে, সেগুলো একটু ঘাটাঘাটি করেন। প্রচুর পরিমাণে হচ্ছে ড্রিবলে হচ্ছে ডিজাইন দেখেন যে ভিজুয়ালি হচ্ছে কোন ডিজাইন গুলো ট্রেন্ডি আছে। দেন হচ্ছে আপনি একটা ডিসাইড করেন যে নেক্সট 6 মাসের মধ্যে হচ্ছে আপনি আপনার পোর্টফোলিওটা কি দিয়ে বিল্ড করবেন বা কিভাবে আপনি পোর্টফোলিওটা বিল্ড করবেন। তো তাহলে হয়তোবা মানে আপনি যদি ডেডিকেটেড মানে ডেডিকেশন দিয়ে যদি হচ্ছে ট্রাই করেন তখন হয়তোবা একটা ভালো অপরচুনিটি আসার কথা। কারণ আমার যেটা মনে হচ্ছে যে আসলে আপনার পোর্টফোলিও গুলা কাজগুলার যে প্রজেক্ট গুলো যেগুলো আছে সেগুলো যদি আপনি ইমপ্রুভ করেন তাহলে আই থিঙ্ক সো আপনার জবের রেসপন্স পাওয়াটা খুব ইজি হবে। আর জি যদি ভাই। আপনি আমাদের যদি কোর্সে যদি এনরোল করেন ডেফিনেটলি তখন কথা হবে, তখন হচ্ছে আপনার কোন জিনিসগুলো নিয়ে ইস্যু করছে সেগুলো নিয়ে তখন আপনারা ডিসকাস করতেই পারবেন। তো বেসিক্যালি যেটা হয় যে আসলে আমাদের কোর্স গুলার সাথে এনরোলড থাকলে যে আসলে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে আপনি অথবা কারো কাছে সাজেশন পাচ্ছেন। ঠিক আছে, যে আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের হাতে অপশন ছিল না বলতে এই অর্থে যে আমার কাছে আমি যখন ইন্টার্ন স্টার্ট করি তখন হচ্ছে আমার রিপোর্টিং বস এন্ড হচ্ছে আমার কলিগ ছিল। ওকে, উনি হেল্প করতে বা ওনারা দুজন আমাকে হেল্প করতে, বাট এছাড়া কিন্তু আমি কিন্তু আর কারো কাছ থেকে গাইডেন্স পাইনি। বাট কারেন্টলি হচ্ছে বা আমি দেখতেছি অনেকে এখন হচ্ছে অনেকে মেন্টর আছেন বা অনেক বড় ভাইয়ের সাথে আমার লিঙ্ক আছে যাদের সাথে কিনা আমি আসলে ডিসকাস করতে পারি অনেক জিনিস। তো এছাড়া আসলে আমি আপনাকে বলবো যে আপনি প্রচুর পরিমাণে একটু কাজ দেখেন, একটু ডেডিকেশন দিয়ে ট্রাই করেন, দেন হচ্ছে আপনার পোর্টফোলিও বিল্ড করার জন্য ইনিশিয়াল একটা পোর্টফোলিও বিল্ড করার জন্য অ্যাটলিস্ট একটা টাইম সেট করেন যে কত দিনের মধ্যে আপনি কি নিয়ে কাজ করতে চান। দেন হচ্ছে আপনি আপনার সিভিটা একটু ভালো করে রেডি করতে হবে। হোপফুলি আপনি তখন হয়তো বা ইয়েটা পেয়ে যাবেন, থ্যাংক ইউ ভাই। জবের জন্য অ্যাটলিস্ট ইন্টারভিউতে যাওয়া এন্ড হচ্ছে আপনি ইন্টার্ন না, আমি হচ্ছে জুনিয়র ইউআই আর হচ্ছে ইউআই ডিজাইন হিসেবে আপনি বা ইউআই ডিজাইন হিসেবে জয়েন করতে পারবেন। জি জি ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। জি। এবার আমার একটা আচ্ছা, কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে আমরা এখন শিখে যদি জব ফিল্ডে ঢুকি তখন আমাদের ম্যাক্সিমাম মানে এই ফিল্ডে যারা কাজ করে তারা কি উইন্ডোজ পিসিতে কাজ করে না ম্যাক্সিমাম ম্যাকে কাজ করে? আর উইন্ডোজ আর ম্যাকের মানে যদি এটা অন্য রকম, কিন্তু আমরা তো এই ফিল্ডে কাজ করছি, জিনিসগুলো আমাদের দরকার, তাহলে কোনটা নেওয়া আমাদের জন্য ভালো হবে? ম্যাক মানে আপনি M4 নাকি উইন্ডোজ? না না আপনি যদি ম্যাক অ্যাফোর্ড করতে পারেন মানে আমি আমি হচ্ছে ম্যাক যেহেতু ইউজার, সো আমি হচ্ছে ম্যাক অ্যাফোর্ড মানে করতে পারলে আমি যে কাউকে বলি যে ম্যাক নিতে। আর যদি ম্যাক যদি অ্যাফোর্ড করতে না পারে বা ম্যাক মানে ম্যাক বা হচ্ছে উইন্ডোজ এটা কোনো আপনার ডিজাইন ক্যারিয়ারে কোনো কিছুতে ইস্যু হচ্ছে না। ওকে। ওকে, ঠিক আছে। আমার দিক থেকে হচ্ছে মোটামুটি ভাবে আমি শেষে চলে আসছি। আপাতত আমার দিক থেকে হচ্ছে আর কোনো কিছু বলার নেই। আর হয়তোবা আমরা আজকে সেশনটা এখানে শেষ করতে পারি। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল আর কি। ওকে, প্লিজ শিওর। হ্যাঁ ভাইয়া, যেটা মানে আমাদের আপনাদের এখানে ক্যারিয়ার হচ্ছে যেটা বা জব প্লেসমেন্ট সাপোর্টটা আসলে কেমন হবে, যদি আপনার জানা থাকে তাহলে একটু জানাবেন। আচ্ছা, জব প্লেসমেন্ট সাপোর্ট বলতে হচ্ছে আমাদের বেশ অনেকগুলা কোম্পানির সাথে হচ্ছে এনডিএ করা আছে। ওকে, যাদের কাছ থেকে কিনা হচ্ছে যাদের আমার কোম্পানির সাথে হচ্ছে ইন্টারেক্টিভ শেয়ারস এর হচ্ছে ইয়ে করা আছে, কন্ট্রাক্ট আছে। তো এখন যদি আমার কোম্পানিতে যদি কোনো হচ্ছে ডিজাইনার দরকার যদি হয়, ওকে, সো ইন্টারেক্টিভ শেয়ারস থেকে হচ্ছে আপনাদের যে গ্রুপটা আছে ওখানে জানাই দেওয়া হবে যে অমুক জায়গায় একটা জব প্লেসমেন্ট অপরচুনিটি আপনারা কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আচ্ছা আচ্ছা। সো দেন হ্যাঁ হয়তোবা আমি না দেন হয়তোবা ইন্টারেক্টিভ কেয়ার গোজাইনকে হয়তোবা বলবে যে ফাইন, আমরা হচ্ছে এই ছেলেটাকে পাঠালাম এন্ড হচ্ছে আপনারা একটু কাইন্ডলি দেখেন। ওকে, ওকে, মানে সেটাই আর কি, মানে আর জানতে চাচ্ছিলাম যে মানে আপনাদের কোনো
বা আপনাদের স্টুডেন্টকে প্রমোট করেন কিনা কোথাও, এই জন্য আর কি, মানে এটা আর কি জানতে চাইছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা প্রমোট ডেফিনেটলি করা হয়, বাট তখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে প্রমোট করা শুধু আপনাকে একা প্রমোট করা হবে, যে যে বা যারা এই কোর্সে থাকে, যে কোনো কোর্সে থাকে ইন্টারভিউশনের সাথে সবাইকে প্রমোট করা হয়। ওকে, যতটুকু মানে এখন কথা হচ্ছে যে হ্যাঁ ফাইন, এখন আহ, আমাদের দিক থেকে হচ্ছে একটা সিগন্যাল থাকে যে ফাইন, এই ছেলেটা বা এই মেয়েটা ভালো কাজ করতেছে, তাকে হচ্ছে আপনি রেফার করেন। ওকে, হুম, কারণ ইন্টারেক্টিভ কেয়ারস এরও একটা ধরেন রেপুটেশনের একটা জায়গা আছে, যে আসলে তারা রাইট। এমন কাউকে হচ্ছে রেফার করবে না যেটা দিয়ে কিনা হয়তো তাদের একটা রেপুটেশন খারাপ হয়। সো ইনিশিয়ালিও হচ্ছে আমাদেরও একটা বেট থাকে যে ফাইন, আপনারা হচ্ছে একে তাকে করেন, তাকে অন্য জায়গায় করেন, বা তাকে ওই জায়গায় করেন আর কি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস কোশ্চেন, মানে কোর্স শেষ করার পরে যদি আসলে কেউ ইন্টার্নশিপ করতে চায়, মানে জবের ক্ষেত্রে আলাদা, জবের ক্ষেত্রে তো সেটা হচ্ছে জব সার্কুলার বা হচ্ছে তাকে রেফার করা সেটা পথ, বাট ইন্টার্নশিপের জন্য কি মানে ইন্টারেক্টিভ কেয়ার থেকে মানে প্রোঅ্যাক্টিভলি কোথাও পাঠানো হয়, বা নাকি ওটা স্টুডেন্টকে নিজেদেরকে জোগাড় করতে হবে? না, ওইটা আসলে ইন্টারেক্টিভ কেয়ারস ইয়ে করে না। এটা হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে। আচ্ছা জব আচ্ছা প্লেসমেন্ট এটা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস ট্রাই করে, বাট ইয়েটা পসিবল হয় না ইন্টার্নশিপের ব্যাপারটাতে। কারণ ওই যে ইন্টার্নশিপটা হচ্ছে ওই ইয়ার আন্ডারেই চলে যায়, জব প্লেসমেন্টের আন্ডারেই চলে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে। আচ্ছা, জাহানারা ইসলাম বলতেছিলেন যে এটা কি ভাই একদম বিগিনারদের কোর্স? হ্যাঁ, এটা মোটামুটি বিগিনার থেকে আপনি হচ্ছে মিড লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের এই কোর্সটাতে এনরোল করা পসিবল। ওকে, ঠিক আছে। শিপা আপু থাকলে হচ্ছে আপনি শেষ করে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি অনেক কোয়েশ্চেন আসছে, যে আমাদের ক্যারিয়ার পাথটা আমরা বিগিনার ফ্রেন্ডলি করার ট্রাই করেছি। তাছাড়াও আপনি আপনার ডিটেলস গুলো কাইন্ডলি চেক করবেন, এবং এখানে কৌশিক ভাইয়ের নাম্বারও আছে, আপনি চাইলে ওনার সাথেও যোগাযোগ করতে পারেন, উনি আপনাকে এভরিথিং বেশি হেল্প দেবেন। তো এখন আমি যদি একটু আবার বলি আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে, আমাদের ইউআই ইউএক্স ক্যারিয়ার পাথ স্টার্ট হচ্ছে, যেখানে আপনারা 100+ প্রি রেকর্ডেড ভিডিওস, 50+ লাইভ ক্লাসেস, তারপর প্রজেক্ট, ডেইলি সাপোর্ট সেশন তো পাচ্ছেন, সাথে ইন্টারভিউ হ্যান্ডবুক এবং উইকলি কুইজেস, প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট, সব ধরনের হেল্পই আপনারা পেয়ে থাকবেন। আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস এবং লিঙ্কটা। তাছাড়াও আজকে ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ এগেন। ইনশাআল্লাহ আপনার সবার সাথে আবার দেখা হবে। ভাই, আপনার পারমিশন থাকলে we can end for now. আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা